let us start nature of vibration ঠিক আছে ক্লিয়ার আমরা নেচার অফ ভাইব্রেশন তিন ধরনের ভাইব্রেশন নিয়ে এখানে ডিসকাস করব একটাকে বলে ফ্রি ভাইব্রেশন একটাকে বলে ড্যাম্পড ভাইব্রেশন আর একটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন রাইট ওকে আমরা ফ্রি ভাইব্রেশন নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি ফ্রি ভাইব্রেশন ইজ নাথিং বাট সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে ওকে অ্যানহারমোনিসিটি বা ওই জাতীয় জিনিসপত্র কমপ্লেক্স ব্যাপার-স্যাপার যদি আমি সরিয়ে রাখি আমাদের এই ছোট ক্লাসে তাহলে ফ্রি ভাইব্রেশন বলতে আমরা বুঝি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে অলরেডি উই হ্যাভ ডান দা সিম্পল হারমোনিক মোশন কেস দা ফ্রি ভাইব্রেশন কেস ঠিক আছে এবার যেটা আমরা শুরুতেই করব সেটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন নাও ড্যাম্পড ভাইব্রেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে ড্যাম্পড ভাইব্রেশন কি একটুখানি দেখা যাক what is damped vibration and the distinction between free vibration and damped vibration that free vibration বা simple harmonic motion এর ক্ষেত্রে আমরা দেখেছি পার্টিকেলের উপর একটা restoring force act করে which is proportional to the displacement of the particle and oppositely directed to it ওই মাইনাস ঠিক আছে ক্লিয়ার এ proportional to minus এটা হচ্ছে free vibration এর ক্রাইটেরিয়া ওকে আর damped vibration এর ক্রাইটেরিয়া হলো একটা অসিলেটিং পার্টিকেল তার উপরে একটা রেস্টোরিং ফোর্সের সাথে সাথে একটা ড্যাম্পিং ফোর্স বা রিটার্ডিং ফোর্স কাজ করে এক্সাম্পল দিয়ে বললে এরকম দাঁড়ায় একটা ফ্রি ভাইব্রেশন হচ্ছে দ্য অসিলেশন অফ আ পেন্ডুলাম ইন ভ্যাকুয়াম আর ড্যাম্পড ভাইব্রেশন হচ্ছে অসিলেশন অফ আ পেন্ডুলাম ইন এয়ার অর ইন উইদিন ওয়াটার হোয়াটএভার ইট ইজ মানে যখন পেন্ডুলামটা অসিলেট করবে তখন মিডিয়াম যদি একটা রেজিস্ট্যান্স অফার করে সঙ্গে সঙ্গে দ্যাট বিকামস দ্য কেস অফ আ ড্যাম্পড ভাইব্রেশন ক্লিয়ার আর যখন কোনো রেজিস্ট্যান্স অফার করে না দ্যাট বিকামস আ ফ্রি ভাইব্রেশন ক্লিয়ার তাহলে ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে কি হয় ফ্রি ভাইব্রেশনে অসিলেটিং পার্টিকেলটার উপর শুধুমাত্র রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করে that tries to restore the particle in its original equilibrium position আর ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে অসিলেটিং পার্টিকেলটার উপর দুটো ফোর্স এক্সার্টেড হয় one is the restoring force which restores the particle in its original equilibrium position and the second one is the damping force or the retarding force that is nothing but the resistance offered by the medium in which the particle is carrying out its oscillation clear বুঝতে পারলাম ওকে এইবার কথা হচ্ছে গিয়ে তাহলে আমরা এর থেকে বুঝতেই পারছি যে নেচারে ফ্রি ভাইব্রেশন ইজ কোয়াইট অ্যান আইডিয়ালিস্টিক কেস তাই তো যেটা মোটামুটি প্র্যাকটিক্যাল কেস সেটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন ঠিক আছে নাও উই শ্যাল অ্যানালাইজ দ্য ড্যাম্পড ভাইব্রেশন ঠিক আছে space of the vacuum that becomes a free vibration but ব্যাপারটা স্পেসে তো গ্র্যাভিটি নেই which will offer the restoring force no oscillation will there be at all ঠিক আছে এবার ঘটনা হচ্ছে আর্থের গ্র্যাভিটেশন স্কেলের মধ্যে তো থাকবে তাহলে ঠিক আছে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার থাকবে না সেই হিসাবে ফ্রি হতেই পারে হ্যাঁ যদি সেটা হয় তো দ্যাটস ফাইন তাহলে ফ্রি ভাইব্রেশন ঠিক আছে এবার ঘটনা হচ্ছে আবার এবার ইম্পর্টেন্ট জায়গাতে আসি এবারে উই শ্যাল অ্যানালাইজ দ্য ড্যাম্পড ভাইব্রেশন ঠিক আছে বিকজ উই আর স্টাডিং মেকানিক্স তাই তো আমাদের কাজই হচ্ছে মেকানিক্সে কি টু অ্যানালাইজ মোশন ঠিক আছে oscillation is a type of motion and we shall analyze that we have already analyzed the motion the simple harmonic motion which is the free vibration now we shall come into damped vibration ঠিক আছে ক্লিয়ার ফাইন এবারে ফার্স্টে তাহলে শুরু করা যাক damped vibration এর ক্ষেত্রে আমরা দেখি ইকুয়েশন অফ মোশন ঠিক আছে এর ইকুয়েশন অফ মোশন আছে একদম equation of motion সব তো বলেই দিলাম equation of motion for damped vibration বিষয়টা খুব ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ আর কথা না আমি বলেছি না যখন আপনারা ফ্রি হবে তখন বলবেন একদম তাহলে damped vibration এর জন্য equation of motion কি হবে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখ আমরা কি বলেছি damped vibration এর জন্য অসিলেটিং পার্টিকেলটার উপর কি কি ফোর্স এক্সার্টেড হয় নাম্বার 1 is the restoring force first one restoring force ঠিক আছে ক্লিয়ার ওকে আমরা restoring force কে কিভাবে লিখে থাকি F1 kx where k is called the stiffness constant or the spin constant whatever you say ক্লিয়ার বোঝা গেল কেন মাইনাসটা আসে because the restoring force is oppositely directed to the displacement of the particle from the oscillating displacement of the oscillating particle from the mean position ঠিক আছে clear and obviously the restoring force is proportional to x fine okay আচ্ছা নাম্বার 2
নাম্বার 2 তে কি দেখো পার্টিকেলের উপর ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে আর কি হয় ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে আর কি হয় পার্টিকেলের উপর আরেকটা কি ফোর্স অ্যাক্ট করে ড্যাম্পিং ফোর্স বা রিটার্ডিং ফোর্স ঠিক আছে রিটার্ডিং ফোর্স অর ড্যাম্পিং ফোর্স ঠিক আছে এইটা কি রকম একটু দেখা যাক রিটার্ডিং ফোর্স অর ড্যাম্পিং ফোর্স এটা কেমন একটু দেখা যাক দেখ রিটার্ডিং ফোর্সটা F2 is proportional to the velocity of the particle at any instant ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে খেয়াল করবে the retarding force F2 is assumed to be proportional to the velocity of the particle at any instant ঠিক আছে ক্লিয়ার জেনারেলি কি হয় রিটার্ডিং ফোর্সটা এক্সপেরিমেন্টালি এটা দেখা যায় যে রিটার্ডিং ফোর্স ইজ আ ফাংশন অফ ভেলোসিটি ঠিক আছে কোন একটা ইনস্ট্যান্টে এক্স্যাক্টলি কোন একটা ইনস্ট্যান্টে যে পার্টিকেলটা অসিলেট করছে সেটা মিডিয়ামের মধ্যে দিয়ে অসিলেট করছে মিডিয়াম কত রেজিস্ট্যান্স অফার করে ওকে ইটস the resistance is proportional to the is a function of the velocity of the particle তাই তো instantaneous velocity of the particle ঠিক আছে in the simplest case সবচেয়ে simplest কেসের ক্ষেত্রে কি আমরা ধরে নিই যে the force the resistance is proportional to the first power of velocity ঠিক আছে আরো যদি জটিল কেস হয় তাহলে সে ক্ষেত্রে হতেই পারে F2 is proportional to v square or v cube it may happen ঠিক আছে in the simplest case আমরা ধরে নিই F2 is proportional to the first power of velocity ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা কি লিখতে পারি এখানে obviously লিখতে পারি হচ্ছে F2 equal to একটা proportionality constant দিয়ে লিখতে পারি F2 equals to minus Rm dx dt Rm টা ঠিক আছে আসছি দেখ v টাকে কি লিখতে পারি ফার্স্ট অফ অল v কে কি লিখতে পারি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কে dx dt the time derivative of instantaneous displacement ঠিক আছে আর rm টা কি rm is the proportionality constant ফাইন বোঝা গেছে আর একটা মাইনাস সাইন কেন এসেছে because the resistance offered it will always be opposite to the velocity তাই তো নালে রেজিস্ট্যান্স কেন রিটার্ডিং বা ড্যাম্পিং ফোর্স মানে হচ্ছে রিটার্ডিং ফোর্স আর ড্যাম্পিং ফোর্স মানে কি সেটা রিটার্ড করছে তার মানে মোশনের উল্টো দিকে কাজ করছে তাই তো তার মানে at any instant the retarding force or the damping force will be directed opposite to the instantaneous velocity ঠিক আছে তাহলে যেহেতু F2 is opposite to v then that's why here is a minus তাহলে ওখানে মাইনাস লিখতে পারি ঠিক আছে একদম F2 proportional to minus v লিখতেই পারিস ক্লিয়ার কারণ F2 is opposite to v ঠিক আছে the resistance is oppositely directed to that of the instantaneous velocity that's why a minus sign here in front of it তাহলে F2 is minus Rm dx dt ঠিক আছে now we shall come to the equation of motion after we get the forces which is acting on the oscillating particle in case of damped vibration we can come to the equation of motion which is nothing but the grand one equation Newton's second law of motion that Newton's second law of motion allows us to write force equal to mass into acceleration clear তাহলে mass of the particle ঠিক আছে mass ঠিক আছে the fundamental law of nature তাহলে সেটা কি mass of the particle কে যদি m ধরি তাহলে m into d2x dt2 d2x dt2 টা কি the double time derivative of instantaneous displacement which is nothing but the acceleration of the particle তাহলে mass into acceleration equal to কি the total force acting on the particle which is nothing but f1 plus f2 clear তাহলে I shall get m d2x dt2 equals to minus kx minus rm dx dt clear বুঝলা ওই আরএমটার নাম কি হ্যাঁ নাম কি আরএমটা rmটা কিছু তুই বল না রেজিস্ট্যান্স পার ইউনিট ভেলোসিটি নাথিং বাট দ্যাট ঠিক আছে ওকে তাহলে এটা মুছে দিই ক্লিয়ার আচ্ছা এবারে আমরা কি লিখতে পারি এখান থেকে ইকুয়েশন অফ মোশনটাকে কি লিখতে পারি দেখ এই টার্ম দুটোকে আমি এদিকে নিয়ে চলে আসতে পারি তাহলে I can write m d2x dt2 plus rm dx dt plus kx equals to 0 clear now I can divide the whole equation by m on both sides দুটো সাইডে m দিয়ে ডিভাইড করে দিলে আমি কি পাবো চট করে বলে দে দেখি পাবো হচ্ছে d2x dt2 plus rm by m dx dt by k by m x equals to 0
ক্লিয়ার? ওকে, m না তো এবারে আমরা লিখি হচ্ছে ইকুয়েশনটাকে এইভাবে দেখ, আমরা লিখে থাকি যে d2x dt2 plus 2 alpha dx dt plus omega 0 square x equals to 0, where 2 alpha is nothing but rm by m, ঠিক আছে? 2 alpha equals to nothing but rm by m, ঠিক আছে? অনেক সময় এই আলফাটাকে বলা হয় রিটার্ডিং কনস্ট্যান্ট or like that, whatever, you don't need to know that, but the important fact is omega 0 is equals to root over k by m, right? এটাকে কি বলা হয়? the natural frequency, এটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। একদম বলছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, or natural frequency মানে কি? this is the angular frequency of SHM, angular frequency of simple harmonic motion, মানে the angular frequency of free vibration. আচ্ছা। if the particle executes free vibration, then the frequency, angular frequency of that free vibration or SHM will be omega 0. That's why it is called natural frequency. মানে যখন the damping factor is not present, when the damping factor is not present, ঠিক আছে? when the damping factor is not present, ঠিক আছে? শুনেন, when the damping factor is absent, then the particle oscillates with an angular frequency of omega 0. But when the damping is present, then we will see the particle will execute the oscillation with an angular frequency other than omega 0. The angular frequency will be altered. It will be a bit lesser. ঠিক আছে? কমে যাবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? ওকে, ওকে আপ টু দিস একদম লেখা শেষ? এক মিনিট। ওকে, চল কথা বল। আরে এটা করছে হচ্ছে ড্যাম্প ভিডিও সাইজ বাড়ছে। বলছি স্যার এটা খুব ইম্পর্টেন্ট, মানে এত ইম্পর্টেন্ট কথা। চল। আচ্ছা, now we shall come to some basic theories of differential equation. Okay, clear? Mathematics এ differential equation তোরা পড়বি ক্লাস 12 এ, ঠিক আছে? তার খানিকটা একটা ছোট্ট গ্লিপস আমি তোদের একটু শিখিয়ে দেব, ঠিক আছে? তার অনেক ছোটখাটো কাজ তোরা করবি, আমি আরেকটু পরের জিনিস শিখিয়ে দিচ্ছি এনিওয়ে, ঠিক আছে? দেখ ভালো করে জিনিসটা বল। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি আর অর্ডার বলতে আমরা কি বুঝি? অর্ডার এন্ড ডিগ্রি of a differential equation. ঠিক আছে? অর্ডার এন্ড ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? অর্ডার বলতে কি বোঝায়? অর্ডার অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য হাইয়েস্ট অর্ডার প্রেজেন্ট of the differential equation, in the differential equation, rather in the differential equation. ঠিক আছে? আর ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে পাওয়ার অফ দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। পাওয়ার অফ দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ present in the differential equation. ঠিক আছে? ওকে, অর্ডার মানে কি? the highest order present in the differential equation, আর ডিগ্রি অফ the differential equation কি? power of the highest order derivative present in the differential equation. ঠিক আছে? ক্লিয়ার? ধর আমি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি, দেখ ভালো করে। ধর d2x dt2 plus b dx dt square plus cx cube equals to 0. এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্লিয়ার? ওকে, এই ডিফারেনশিয়াল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? আমি যদি তোকে জিজ্ঞাসা করি, স্যার কি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন? আমি তোকে কি বলেছিলাম? the equation will involve these d2x dt2s or মানে derivatives and terms.
ঠিক আছে ওকে the equation it will involve derivatives like this আচ্ছা okay another terms ওকে okay ক্লিয়ার ভালো করে এবার দেখ জিনিসটা বোঝার চেষ্টা কর এই ইকুয়েশনটাতে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি আছে এটা তো শুধু x মিটে গেল এটা কি dx dt মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওটা সেকেন্ড এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2x dt তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তার মানে কত হবে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 ঠিক আছে ক্লিয়ার হাইস্ট কত 2 একদম এটা কত এটা তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন তাই তো তার মানে এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন dx dt এটা কত x তাহলে এটা কি একমাত্র d2x dt টা কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন তার মানে কি হাইয়েস্ট অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন কত হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত সেকেন্ড অর্ডার 2 তাহলে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কত হবে 2 ক্লিয়ার ওকে বোঝাতে পারলাম একদম আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিগ্রি কত 3 the power of the highest order derivative the power of the highest order One. derivative exactly 1 highest order derivative কোনটা এইটা ওর power d2x dt2 এর পাওয়ারে কত আছে টু দি পাওয়ার 1 আছে না কোনটা কি করে বুঝলে যে এটা হাইস্ট অর্ডার আর ওটা আচ্ছা তুই আমায় বল এটা কি x তো শুধু এটা ডেরিভেটিভই না মানে এটা জিরো অর্ডার ডেরিভেটিভ তাই তো dx dt টা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একবার ডিফারেন্সিয়েশন তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো একবার ডিফারেন্সিয়েশন মানে হলো d2x dt2 মানে কি টাইমের রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েশন তাই তো তার মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাহলে কোনটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটা তাহলে না অর্ডার 2 হয়েছে আর ডিগ্রিটা কি পাওয়ার অফ দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা d2x dt2 বলেছিস ঠিক আছে তার পাওয়ারে কত আছে 1 আছে তাই তো তার মানে ডিগ্রি কত হবে 1 সো ডিগ্রি ইজ 1 ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারলি যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে বলছি স্যার ওই dx dt হোল স্কয়ার ওটা লেখার আর কোনো ধরন আছে না দ্যাটস ফাইন এরকম ধর এরকম যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে d2x বা d4x dt4 to the power 5 plus 5 হিসাব করবেন না স্যার dx dt cube plus equal to 0 ধর এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে 4 ঠিক আছে ক্লিয়ার কত 4 5 অর্ডার কত 4 কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত 4 এটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তাহলে এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত 4 তাহলে অর্ডার কত 4 ঠিক আছে ক্লিয়ার আর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত 5 তাহলে ডিগ্রি কত 5 ঠিক আছে বুঝতে পারলাম তাহলে অর্ডার আর ডিগ্রি কাকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্লিয়ার এটা কিন্তু কমপ্লিটলি ম্যাথমেটিক্স এর একটা জিনিস বলছি ঠিক আছে কারণ এটা লাগবে পরে বুঝতে পারলাম ফাইন ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস ঠিক আছে ভালো করে দেখো লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ভালো করে শিখে নিন আচ্ছা লিনিয়ার ইকুয়েশন কি ভালো করে দেখ লিনিয়ার ইকুয়েশন মানে all the terms having power 1 ঠিক আছে ক্লিয়ার যদি সবকটা টার্মের পাওয়ার 1 হয় ইকুয়েশনে তাহলে তাকে কি বলে লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে ক্লিয়ার আর নন লিনিয়ার তার মানে কি all the terms ডিফারেন্ট পাও having powers other than 1 ঠিক আছে ওটা লেখার দরকার নেই terms having power other than 1 ঠিক আছে বা rather বলা উচিত at least one term তাই তো হ্যাঁ। rather বলা যায় at least one term having power other than 1 তাই তো ঠিক আছে তাহলেই নন লিনিয়ার হয়ে যাবে সবকটা না হলেও হবে বুঝতে পারলি হ্যাঁ। ক্লিয়ার তাহলে তুই বল যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে d2x dt2 plus b dx dt plus cx equals to 0 বল তো লিনিয়ার obviously লিনিয়ার হ্যাঁ। কেন এর এই টার্মটার পাওয়ার কত 1 পরের টার্মটার পাওয়ার কত 1 আর এই x এর পাওয়ার কত 1 ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ ফরগেট অ্যাবাউট কনস্ট্যান্টস নিয়ে ভাবতে হবে না ঠিক আছে ক্লিয়ার তাহলে সবকটা টার্মের পাওয়ার কত 1 1 করে তার মানে এটা কি হবে লিনিয়ার ইকুয়েশন
ঠিক আছে, এবার যদি এরকম একটা ইকুয়েশন থাকে d2x dt2 প্লাস 5 dx dt স্কয়ার ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা কি হবে? নন লিনিয়ার নন লিনিয়ার। কেন? Two এই আছে। একটা টার্মের পাওয়ার আছে ওটা 1 দেখবোই বাট না। একটা আছে 1 বাট আরেকটা টার্মের পাওয়ার কত আছে 2। ঠিক আছে, যখনই আলাদা হয়ে যাবে পাওয়ার মানে 1 এর চেয়ে আলাদা কিছু হয়ে যাবে পাওয়ার সঙ্গে সঙ্গে কোন একটা টার্মের সঙ্গে সঙ্গে ইট উইল বিকাম আ নন লিনিয়ার ইকুয়েশন। হয়ে গেল? শিওর? ঠিক আছে, ইয়েস ইয়েস ওকে ডান। এবারে হচ্ছে হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেমিস্ট্রিতে ঢুকে লাগে হুম, এবার ওখানে হোমো ওখানে ননের জায়গায় ফর্মটা পড়া হচ্ছে হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস। শর্টকাট করতে হেভি লাগে কিন্তু দুঃখের কথা মাথায় গেল আমি করি ঠিক আছে, হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? ওকে ফাইন, চল লেখা হয়েছে। আচ্ছা, হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা? মুছে দিলাম। হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা? চট করে বল। যেখানে সব মানে আপনার ডেরিভেটিভ গুলো এক জায়গায় থাকবে হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে যার RHS টা 0। ওরে বাবা ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আর নন হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা? আর ইজ নট ইকুয়াল টু 0 RHS not equals to 0। হ্যাঁ সোজা সহজ ভাষা বোঝা গেল? হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এরকম যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে d2x dt2 plus b dx dt plus cx equals to 0, এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন? কারণ এর RHS টা 0। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি এরকম একটা ইকুয়েশন থাকে d2x dt2 plus b dx dt plus cx equals to sin omega t, এটা কি? ক্যান বি এটা obviously non homogeneous differential equation, কারণ RHS এ 0 নেই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল? হ্যাঁ ওকে yes ডান। ডান ঠিক আছে, হলো না? বুঝলাম? হ্যাঁ সুপারটা বুঝো আচ্ছা, স্যার एग्जांपल গুলো ঢুকবো নাকি হ্যাঁ एग्जांपल গুলো তো বোঝার সুবিধার জন্য ঢুকতে পারিস। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করব। দেখ, সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাপরে মানে সব স্যাটিসফাই করে দিল ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ওকে বুঝলাম। যোগটা আচ্ছা দেখ জিনিসটা, আমি এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখি তার एग्जांपल। ধর d2x dt2 মোটি ভদ্র plus a dx dt plus bx equals to 0। ভালো করে দেখ, এইটা হচ্ছে সবিক, এদিকে ফোকাস কর। ধর এটা হচ্ছে তোর ইকুয়েশনটা। ঠিক আছে, ক্লিয়ার? এই ইকুয়েশনটা অর্ডার কত? ফার্স্টে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2। সেকেন্ড অর্ডার মিলল? ঠিক আছে, সব মিলবে এর পাওয়ার কত? 1 1। তাহলে ডিগ্রি কত? 5 ডিগ্রি 5 ডিগ্রি, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি মিলল। লিনিয়ার, কারণ দেখ এটা টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1, তাহলে লিনিয়ার and obviously it is homogeneous, right? ঠিক আছে, it is 0। clear? Because the RHS is 0। RHS 0 হলে কি হয়? হোমোজেনাস homogeneous। ঠিক আছে, clear? So this is a second order first degree linear homogeneous differential equation। sure you have done this? b আর এখানে c লিখতে পারতে। আরে ঠিক আছে, these are constants whatever। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ওকে আচ্ছা, এইবারে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, শোন। সেটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সব সময় দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে? দুটো টু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ঠিক আছে, মানে প্লাস্টিক কেটে ক্লিয়ার? ওকে, একটা
সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে ওকে ক্লিয়ার আমি যখন দুটো সলিউশনই জানতে পারি তখন আমরা বলি উই নো দা কমপ্লিট সলিউশন একটা ইকুয়েশনের দুটো সলিউশন আছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই রকম একটা ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে তার দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে আমি যদি দুটো সলিউশনই লিখতে পারি জানি তাই তো if the both the solutions are known to me then we say that we know the complete solution of the equation okay বোঝা গেল আর তাদের লিনিয়ার সুপারপজিশন মানে সাম করে দিলে কি হয় জেনারেল সলিউশন আগে দিন করেছিলাম প্লাস মাইনাস ক্লিয়ার হ্যাঁ ওই প্লাস করে দিলে জেনারেল সলিউশন হয় ওটাকে কি বলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলেছিলাম আমরা বলিনি আমি বলেছিলাম তো আগের দিন লিনিয়ার obviously linear superposition of the independent solutions is the general solution x1 আর x2 বেরিয়েছিল x equal to x1 plus x2 বলেছিলাম না আমরা একটা ভিডিও মিস করেছি বৃহস্পতি আগে যেটা ও পড়িয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বলেছিলাম না x equal to x1 plus x2 হ্যাঁ আমরা এই হ্যাঁ কথা লাগাচ্ছি ওটাকে কি বলেছিলাম লিনিয়ার সুপারপজিশন বলেছিলাম না সাম করে দেওয়াটাকে সেইটাই বলছি ঠিক আছে তাহলে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশনে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে যেরকম বেরিয়েছিল SHM এ বেরিয়েছিল x1 x2 তারপর x1 x2 লিনিয়ার সুপারপজিশন করে আমি পেয়েছিলাম x জেনারেল সলিউশন ঠিক আছে এটাকে বলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন ওকে দ্যাটস ফাইন এবার ঘটনা হচ্ছে আমরা যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশনই জানতে পারি তাহলে আমরা বলি যে উই নো দা কমপ্লিট সলিউশন ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে কমপ্লিট সলিউশনটাকে বলা হয় বেসিস কি বলা হয় বেসিস কথাটা মানে কি what is known as basis basis মানে হচ্ছে বল complete solution complete solution মানে কি complete solution মানে I know both of the solutions ঠিক আছে clear okay fine okay done up to this আচ্ছা এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে if one solution is known কমপ্লিট ঠিক আছে but the other solution I don't know তার মানে I don't know the basis নো so how to find the basis if From I know one one solution ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা এবার কি শিখব লিখে রাখ if one solution is known then how to find the basis বুঝতে পারলাম ক্লিয়ার তার মানে একটা সলিউশন জানলে আরেকটা কোনো কারণে somehow আরেকটা সলিউশন আমি জানতে পারছি না আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন তখন সেই সলিউশনটা জানতে গেলে আমার বা বেসিস সেই সলিউশনটা জানলে আমি কমপ্লিট সলিউশন জানি তার মানে আমি বেসিস জানি ক্লিয়ার তাহলে সেই বেসিসটা জানতে গেলে আমাকে কি করতে হবে if one solution is known then how to find the another solution which I don't know মানে how to find the basis the complete solution clear okay তাহলে তার কিছুই বলবো ঠিক আছে ক্লিয়ার বোঝাতে পারলাম অবধি ঠিক আছে চলো এবার পড়া স্টার্ট করি ওকে এই কোশ্চেনটার অ্যানসার দেওয়া স্টার্ট করি ওকে আচ্ছা বুঝছো আমাদেরকে হ্যাঁ এটা বলছো আমাদের করতে হবে হ্যাঁ obviously করতে হবে কি হ্যাঁ আপনি করবেন আমরা দেখি সেটাই করতে হবে সবই আপনি রেডিমেড নোট তৈরি করুন না স্যার খুব কি? প্রবলেম হচ্ছে বিশ্বাস করুন কি প্রবলেম হয় রেডিমেড নোটস পড়ার নোটস কেন কি কি হবে হবে তৈরি করে দিলেন যে আমরা বইয়ের মতো খুলে বসে থাকি না ছেড়ে পড়া দিতে যাবে আমরা এটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট আইডিয়া হ্যাঁ এইসব ঢপের আইডিয়া দিবি না আপনি টাইপের দায়িত্ব না আমাকে আচ্ছা। আমি টাইপ করি এই এটাকে আমি কিভাবে লিখবো আমি এত বড় করে লিখতে পারবো না আমি এখন ছোট করে লিখবো ওই আর ডট ডাবল ডট এক্স্যাক্টলি x ডাবল ডট প্লাস x ডট প্লাস b আমি বলেছি ইকুয়ালস টু 0 ঠিক আছে আমার সরকার টাইপে করতে হবে একদম x ডাবল ডট প্লাস x ডট প্লাস bx ইকুয়াল টু 0 খুশি না একদম না ক্লিয়ার ওকে আমি ছোট করে লিখবো স্কয়ারের জন্য ডাবল নরমালের জন্য একটা ডট হ্যাঁ যেরকম গ্র্যাভিটেশনে শিখিয়েছি আর ডট থিটা আর ডট থিটা গ্র্যাভিটেশনে শিখিয়েছি সেম জিনিস এসব এমনি শিখিয়েছি নাকি ঠিক আছে আচ্ছা এবার দেখ খুব ইম্পর্টেন্ট ইত্যাদি গাছ করে দেখায় ফল দেয়। এবার দেখ এইবার এই ইকুয়েশনটার একটা সলিউশন আমি জানি ঠিক আছে সেই সলিউশনটা সাপোজ x টু ধর 95 হ্যাঁ x1 মরে ঠিক আছে ক্লিয়ার ওকে x টু কি X1 x1 ঠিক আছে এটা হচ্ছে আমার নোন সলিউশন কি এটা x1 হচ্ছে সলিউশন
নোন সলিউশন, এটা আমি জানি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ফাইন। আরেকটা সলিউশন কি আমি জানি না, ঠিক আছে? যে সলিউশনটা আমি জানি না সেই সলিউশনটাকে আমি ধরে নিচ্ছি x2, ঠিক আছে? ওকে, তাহলে আননোন সলিউশনটা কি? আননোন সলিউশনটা কি? x x2, ঠিক আছে? এই সলিউশনটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? আই হ্যাভ অ্যাজিউমড দিস, লেট, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ওকে, এইবার আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে x1 এর রেসপেক্টে x2 কে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? মানে x1 আমি জানি, সেখান থেকে x2 কে বার করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? লেট আস অ্যাজিউম দ্যাট x2 ইকুয়ালস টু, let us assume that x2 equals to some function u into x1, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এটা আমি অ্যাজিউম করতেই পারি। কেন? ভালো করে বুঝবি আগে জিনিসটা। কেন? x1 টা কি? ইজ আ ফাংশন অফ টাইম। এটা কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ছিল তো। তাহলে আমি কি বলেছিলাম, এই ডেরিভেটিভটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে টাইম, ডিপেন্ডেন্টকে s, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা মানে কি x কে টাইমের ফাংশন হিসেবে এক্সপ্রেস করা। বলেছিলাম, শিখিয়েছিলাম। তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনের সলিউশন পাওয়ার মানেটা কি? x1 পাওয়ার মানেটা কি? x1 ইজ আ ফাংশন অফ টাইম, রাইট? তাই তো বোঝায়। এর আরেকটা সলিউশন x2 মানে কি? x2 is a function of time, তাহলে তাদের ডিভিশনটা কি হবে? x2 by x1, that will be again a function of time, that function is u, বলতেই পারি। তাহলে x2 by x1 কি u বলতেই পারি as a function of time, তাহলে x2 equal to u x1, it's quite logical, তাই তো? বোঝা গেল? ফাইন, তাহলে এটা আমি ধরে নিলাম। ওকে ফাইন, এবারে তুই বল যদি x1 একটা সলিউশন হয় তাহলে I can satisfy the equation with the solution, তাই তো? তাহলে কত পাবো আমি? x1 double dot plus a x1 dot প্লাস bx1 equals to 0, ক্লিয়ার? ওকে, আর x2 যদি একটা সলিউশন হয় এই ইকুয়েশনে তাহলে কি হবে? এটা দিয়ে ইকুয়েশনকে স্যাটিসফাই করালে আমি কত পাবো? ওটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই হবে। আরে x2 ডাবল ডট প্লাস ax2 ডট প্লাস bx2 equals to 0, হ্যাঁ কি না? হ্যাঁ শিওর? একদম 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 ফাটাফাটি। চলো এবার এটা মুছছি, হ্যাঁ? একদম সব মুছে দিই। বোর্ডটা পুরো বোর্ড ঘরটাই মুছে দিই। এবার তুই বল, আর কথা কম, x2 equals to কি ux1 তো? বলতে x2 ডট কত হবে? x2 dot হ্যাঁ, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, চেন রুল চেন রুল, কারণ এই দুটোই তো টাইমের ফাংশন, তাই তো? চেন রুল হলে কি হবে? 1 by একবার u কে রেখে x1 কে করব, একবার x1 কে রেখে u কে করব, তাহলে কি হবে? ইকুয়াল টু u ডট x1 প্লাস x1 ডট u, তাই তো? বা u x1 u dot x1 plus x1 dot u, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক চেন রুল করলাম, হ্যাঁ তাই তো? সবই বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই যে এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিডিটি করলে কি হবে? প্রোডাক্ট রুলে যাবে, একটাকে রেখে আরেকটাকে করব, ওই সবটা বোঝা গেছে? ঠিক আছে, প্রোডাক্ট রুল, চেন রুল না, ইট ইজ আ প্রোডাক্ট রুল। সরি, আমিও তোর মধ্যে চেন রুল বলে যাচ্ছি। না আমি বললাম ইউটা তো করার জন্য চেন রুল লাগবে তো। না না না, চেন, এটা তো ফাংশন অফ টাইম, এটা তো একটা ফাংশন অফ টাইম, তাহলে ডিডিটি অফ ইউ লাগবে, নাথিং এলস। আর তো কোনো ব্যাপার না, প্রোডাক্ট রুল, সরি ইটস নট চেন রুল, ইট ইজ প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তার মানে একটাকে রেখে আরেকটাকে, তারপর প্লাস দিয়ে আরেকটাকে রেখে আরেকটাকে, ঠিক আছে? এটা হচ্ছে x2 এটা, দেখ লিখলাম x2 ডট মানে এটা এলো, ঠিক আছে? x2 ডাবল ডট কত হবে চট করে বলতে পারবি? মানে আরেকবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এবার কি হবে? স্যার ইউ ডবল ডট এইটা টাইমের, এইটা এবার প্রোডাক্ট রুলে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে? বলে বল, সবই বলছিলি u ডাবল ডট x1 প্লাস u ডট থাকবে x1 ডট প্লাস, এবার এইটা প্রোডাক্ট রুলে গেলে কি হয়ে যাবে? কি হবে? x1 ডট করে কি u ডট হবে একটা, আর একটা কত হবে? u x1 ডাবল ডট, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার বল x2 ডটটা কত, x2 ডাবল ডটটা কত হবে? ওই শব্দে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস তো? তাহলে কত হয়ে যাবে? u ডাবল ডট x1 প্লাস 2 প্লাস 2 u ডট x1 ডট প্লাস কত হবে? u x1 ডাবল ডট। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? হ্যাঁ, এবারে এই যে x2 ডটের ভ্যালুটা আমি পেলাম, এই x2 ডটের ভ্যালুটা আর x2 ডাবল ডটের ভ্যালুটা আর x2 ডটের ভ্যালুটা আমরা নিয়ে গিয়ে আর x2 এর ভ্যালুটা
এই তিনটে ভ্যালু দিয়ে গিয়ে আমরা এই ইকুয়েশনে পুট করে দেব কত হবে চট করে বল ইকুয়েশনটা তো আচ্ছা x টু ডাবল ডট তো ইকুয়েশন কথা নেই গেলে ব্যাক করে দেব কোথায় নেই রে? ফার্স্টে এটা কি আছে ঠিক আছে এবার আমরা কি করব আমরা নাম দিয়ে দেব ইকুয়েশনগুলোর নাম দেব না 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 নামে স্যার গন্ডগোল হয়ে যাবে 1 আমি জানতাম স্যার 2 3 আমাদের কাছে জিজ্ঞেস ঠিক আছে এটা হচ্ছে ইকুয়েশন A ইকুয়েশন B ওরে বাবা রে ওরে ঠিক আছে ওকে সো পুটিং ইকুয়েশন 1 2 3 ইন ইকুয়েশন B কত হবে হ্যালো কত হবে চট করে বল আর এটা হচ্ছে u double dot x1 plus 2u dot x1 dot plus u x1 double dot plus a into কত হবে x2 dot এর ভ্যালু কত u dot x1 plus u x1 dot plus b into কত হবে x2 এর ভ্যালুটা কত u x1 তাই তো আচ্ছা ইকুয়ালস টু 0 একটু সময় লাগবে ঠিক আছে তিনটে ভ্যালু জাস্ট নিয়ে বসিয়েছি না 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 এই একটা ডট দাও হয়ে গেলে একদম সব শেষ হয়ে যাবে পুরো পৃথিবী ধ্বংস হয়েছে হয়েছে x তাড়াতাড়ি তাড়াতাড়ি dot x dot plus u double dot x কি হয়ে গেছে না না স্যার u dot x1 plus u হয়েছে? ইউ এক্স 1 ডট শুনতে লাগছে ও স্যার তা ওটা কি হয়েছে ওটা আমি ভুলিয়ে গেল কি গুলিয়েছে ওই যে প্রথমে কোনটা গুলিয়েছে না ওটা ইউ ডবল আরে উপরটা মুছছি ঠিক আছে ওটা ইউ ডবল আরে উপরটা মুছলাম তো দেখতে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি দেখ বেটা এখানে তাহলে কত হবে u double dot x1 প্লাস এখান থেকে দেখ এবার u dot এর ভ্যালুগুলো কমন নেব আর u ডাবল ডট এর ভ্যালুগুলো কমন নেব ঠিক আছে আর সরি u ডট এর ভ্যালুটা কমন নেব আর u এর ভ্যালুগুলো কমন নেব গুড তাহলে কি হবে চট করে বলে ফেল কত হবে u ডট কমন নিলে কত হবে কি কমন নেম আরে u ডট আর u কমন নেব আচ্ছা একবার হ্যাঁ তো কত হবে বলছি একবারে বল কত হবে 2x1 ডট একটা হবে x1 না 2x1 ডট আগে লিখব ওকে as you wish না প্রথমে আছে 2x1 ডট ঠিক আছে হ্যাঁ। প্লাস ax1 ইনটু u ডট দেখ লিখতে পারলাম হ্যাঁ এই যে এই টার্মটা থেকে আর এই টার্মটা থেকে ইয়েস ইয়েস ঠিক আছে এই দুটো টার্ম থেকে u ডট কমন নিলে কত হয় 2x1 ডট প্লাস ax1 হ্যাঁ কি না হ্যাঁ এবার u টা কমন নিলে কত হয় রে u কমন নিলে এই তিনটা টার্ম থেকে u কমন নে 1 2 x1 ডবল ডট প্লাস x1 কত? ডট প্লাস x1 x1 ডাবল ডট প্লাস x1 ডট মারবো ax1 ডট x1 ডাবল ডট প্লাস ax1 ডট প্লাস bx1 রাইট বোঝা গেল u কমন নিলে হ্যাঁ স্যার ইকুয়ালস টু 0 হ্যাঁ। ক্লিয়ার ঠিক আছে এবার ইকুয়েশন এটা দেখতো x1 ডাবল ডট প্লাস ax1 ডট প্লাস bx1 ইকুয়াল টু কি 0 তাহলে এখানে এটা বসিয়ে দিলে কি হয়ে যাবে 0 তাহলে এটা আমরা উড়ে যাবে সো ইউজিং ইকুয়েশন 1 সব ইকুয়েশন A using equation A আমরা কি লিখতে পারি the third term is 0 so this one will be omitted so what I am left with সেটা হচ্ছে u double dot x1 plus 2x1 dot plus ax1 into u dot equals to কত 0 done ইয়া স্যার ডান তারপরে আচ্ছা খুব done হ্যাঁ এতগুলো টাম তো মাথাটা পুরো ঘুরছে মাথা ফেলে দে ওইসব ভাব। স্যার হয়েছে একটু দেখে নিতে স্যার কগনাস গোল মিটার কি হ্যাঁ হ্যাঁ কগনাস গোল মিটার বুঝ নিয়ে ওর গেছে এটা তাহলে কি? রেড বুলে রাখছে ওরে সেটা কি রেড বুল হচ্ছে ওই যে মানে আপনার এনার্জি ও, এবার দেখ হয়েছে লেট আবার নেই u dot equals to capital U. Let's u dot equals to capital U. এটা আবার কি পাশে Fine? ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তাহলে এখান থেকে বলতে u ডাবল ডট কত হবে না এসে বল
না এসে বল অরিত্র বড় বড় ইউ ডাবল ডট মানে কত হবে? ওটা কি উল্টো ও সিম্পল আরে ভাই ছাড় না এ ইউ আর ঠিক আছে নরমাল ইউ তো ইউ হ্যাঁ ক্যাপিটাল ইউ ইউ ডাবল ডট মানে কি হবে? বড় বড় ছোট ইউ ছোট ইউ ইউ ডট মানে যদি ইউ হয় তাহলে ইউ ডাবল ডট হবে বড় ইউ বড় ইউ ডট ও এর পরিমাণ বোঝা গেল কি গেল না? আমি বললাম দুটো বড় বড় ক্লিয়ার ওকে এটাকে টাইমের রেসপেক্টে দুদিকে যদি আবার ডেরিভেটিভ করিস তাহলে কি হবে? এটা ডাবল ডট হবে এটা একটা ডট হয়ে যাবে ডান কি না? একদম একদম তোর ইউ দিয়ে অসুবিধা তাই এটাকে কাট জেড না কাটবো না এফ এফ কাটলে না লিখে ফেলেছি ইউ ডট মানে এফ ইউ ডাবল ডট মানে এফ ডট ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার ওকে খুশি হলি? না একদম না খুশি হয়েছি কাটাকুটি করা লাগবে কিচ্ছু হয়নি তাহলে। বুঝে নিলাম আচ্ছা তাহলে এখানে বল কত হয়ে যাবে? কি হয়েছে? কি হয়? আপনার এই ইউটা হ্যাঁ ওটাতে খুব ডাইটি মাইন্ড কিছু হয় না আচ্ছা এইটাকে কি করবি? দে আর ডাইটি মাইন্ড আচ্ছা তুই বাতাসে দেখছিস না তোর দেখছিস বুঝতে পেরেছি এইটাকে বল না এটাকে এখানে বসালে কি হয়ে যাবে? ওই তো তো ডবল ডট যাবে f ডট বসিয়ে দিন না f ডট x1 হ্যাঁ প্লাস কত হবে 2x1 ডট প্লাস আর x1 আর এটা কত f ইকুয়াল টু কত 0 সব সেম এবার f ডট x1 প্লাস এই টার্মটাকে এদিকে নিয়ে গেলে কত হয় না মাইনাস ইকুয়াল টু মাইনাস কত হয় 2x1 ডট প্লাস x1 ইনটু f একই না হ্যাঁ শিওর এবার একটা কাজ কর f টা এদিকে ডিভাইড করে দে ঠিক আছে আর x1 টা এদিকে ডিভাইড করে দে কত হয়ে যায় f ডট বাই f e মাইনাস 2x1 ডট বাই x1 হ্যাঁ দারুণ কথা বলেছো কি বলছিস আপনি কি বার করতে চাইছেন একটু একটু অপেক্ষা করতে হয় সবকিছুর জন্য দারুণ কথা বলেছো বুঝতে পেরেছিস কি পারিস না এটা হ্যাঁ হ্যাঁ শিওর হ্যাঁ করতে চাইছেন হুম কি করতে চাইছেন যেটা তোকে বললাম একটুখানি অপেক্ষা করতে সমাজের মা মা ভালো এমনি ঠিক আছে দেখ বুঝতে পেরেছিস কিনা কি বলে f টা মোয়া মোয়া এই দেখ এটা মেয়ে আরো এই যে f টা কি হবে এদিকে ডিভাইড করে দে আর x1 টা কি করলি f টা এদিকে ডিভাইড করলি x1 টা ডিভাইড করলি ঠিক আছে বুঝতে পেরে গেছিস নেক্সট কন্টিনিউ ব্যাস এবারে তোদের সুবিধার জন্য ডটটাকে একটু বড় করে লিখে দিচ্ছি তাহলে আরো সুবিধা হবে বুঝতে বুঝে গেলাম এতক্ষণ যে অসুবিধাটা করে দিয়েছে সেটা তো আমার কিছু সেটা করার ফল নেই। পাই কে আমি করব না আমরা করব হ্যাঁ হয় তো স্যার আপনি বুঝতে বুঝতে নিচে চলে এলেন এই যে তাহলে আচ্ছা ঠিক আছে এবার দেখ তাহলে এটাকে কি লিখতে পারি আমরা 1 বাই f df dt রাইট ঠিক আছে ক্লিয়ার 1 বাই f f ডট মানে df dt তো শাদি 1 বাই f যেরকম থাকার রয়ে গেল এটা df dt ঠিক আছে বুঝতে পারলি কি পারলি না ক্লিয়ার এটা ইকুয়ালস টু কি লিখতে পারিস মাইনাস 2 বাই x1 কি লিখতে পারিস dx1 dt শিওর ক্লিয়ার x1 ডট মানে dx1 dt আর মাইনাস 2 বাই x1 ইউ আর রাইট আর এটা কত হবে মাইনাস 2a ও একবার মাল্টিপ্লাই করে দিলেন সরি মাইনাস a ঠিক আছে ক্লিয়ার এটা মাইনাসটা এদিকে দিয়ে দিলাম ডিস্ট্রিবিউট করে ঠিক আছে তো মানে দাঁড়ানো ওখানে যাচ্ছিস ঠিক আছে এটা দেখ হয়েছে ক্লিয়ার কি না হ্যাঁ হয়েছে তো এবার dt দিয়ে মাল্টিপ্লাই কর কত হয়ে যাবে মাইনাস dt দিয়ে মাল্টিপ্লাই কর কত হয়ে যাবে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাসে কেন হলো আরে মাইনাসটা এই দু জায়গায় ডিস্ট্রিবিউট করলে মাইনাসে হবে না এবার dt দিয়ে মাল্টিপ্লাই কর কত হয়ে যাবে df বাই f থাকবে আর dt দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে বল মাইনাস x1 2 dx1 বাই x1 মাইনাস AD দেখ তার অসুবিধা dt দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে উঠে গেল এখানে adt হয়ে গেল ঠিক আছে dx1 বাই x1 df বাই f এসে গেল ক্লিয়ার এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড তাহলে কি হবে বললাম কেন আমি ইন্ডিকেটিং করতাম ফাইনালি ইন্টিগ্রেটিং করতে হবে কাজকর্ম তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড কি হয়ে যাবে বল বোথ সাইড ইন্টিগ্রেট করলে কত হয়ে যাবে এবার ওটা তো লগ হয়ে যাবে না স্যার প্রথমে এটা লগ হবে হ্যাঁ প্রথমে এটা লগ হবে লগ একদম কেন না ওটা জিরো চলে আসবে
ইন্টিগ্রাল df by f minus 2 ইন্টিগ্রাল dx1 by x1 minus ইন্টিগ্রাল a dt। তাহলে কত হবে এটা? ইন্টিগ্রাল df by f মানে কি? Log ln f। ওই ইকুয়ালস টু এটা কত? -2 ln x1, তাই তো? মাইনাস এটা বাইরে চলে আসবে আর ইন্টিগ্রাল dt মানে কি? লিমিট t, তাই তো? লিমিট আমার দেওয়ার দরকার নেই এখন, ঠিক আছে? ইন্টিগ্রাল a dt থেকে কি হলো? এটা বাইরে এসে ইন্টিগ্রাল dt, তার মানে এটি, ঠিক আছে? বোঝা গেল? ডান, ক্লিয়ার? আচ্ছা এই log x এর ব্যাপারটা একটু বলে দাও না। ইন্টিগ্রাল dx by x মানে log x, ওই ফর্মুলাটাই লিখেছি আর কিছু না। log তো আমাদের এবার নাই। আর কিছু করার নেই। হ্যাঁ সিলেবাস থেকে বাদ দিয়ে এটা ম্যাটেরিয়াল লগ তো স্যার এটা কি লিখেছেন সামনে এটার আগে? এটা নট কি ln log पे c, ln হ্যাঁ আরে এলেন log पे c, ঠিক আছে? ইন্টিগ্রেশনের এ মুছে দিলাম, আপনি স্যার লাস্ট লাইনটা সব বুঝে দিন। ঠিক আছে? এবার দেখ, এফ এর জন্য কাছ থেকে ভালো করে হবে। বাহ তাহলে এটাকে দেখ, বেশি এই কোথায়? আরে ln মানে হচ্ছে log base e, এই যে log base e, এটাকে ln তুই বলে। যদি লগের কাছে কিছু না লিখিস স্টেট বল ঠিক আছে? ক্লিয়ার? আমার লিমিট কে এবার দেখ, তাহলে এবার এটাকে কি করতে পারি? এইটাকে এই সাইডে নিয়ে এলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে ln f plus 2 ln x1 equals to কত? -18। আচ্ছা log এর ক্ষেত্রে সামনের এটা কোথায় নিয়ে যাওয়া যায়? পাওয়ারে পাওয়ারে, তাহলে কি হয়ে যায়? দিয়ে মাল্টিপ্লাই ln করে f দেবো plus ln x1 square equals to -18। এবার বল এটাকে কি লেখা যায়? ln a plus ln b, x1 স্কয়ার ln a, হয়ে যাবে। একদম ln a plus ln b মানে কি? ln ab, না না তাহলে এটাকে কি লেখা যায়? ln f x1 square equals to কত বের হচ্ছে? -18, ঠিক আছে? এবারে কি হবে? তাহলে fx1 square equals to কত হবে? চট করে বলে দে, অ্যান্টি লগ কত হয়ে যাবে? অ্যান্টি লগ -80 মুছে দিলাম এটা। হ্যাঁ বা আপনি এটা বলতে পারেন যে e টু দি পাওয়ার -80 একদম। ইকুয়াল টু ওটা fx1 square তাহলে কত হবে? e to the power -8। তাও হবে ডান, অ্যান্টি লগ ঠিক আছে? হ্যাঁ খুশি? না একদম না কি লিখে যাচ্ছে স্যার হুম? মিলে গেছে এটা log বেসি ছিল না, তাহলে লগটা তুললে কি হয়ে যায়? এটা e to the power এ চলে যায়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে f equals to কত আসছে? বল, 1 by x1 square e to the power -80 হয়ে গেল? 1 by x1 square e to the power -80 হয়ে গেল? কি বুঝতে পারলি কিনা? log বেসি থাকলে কি হয়? e to the power টা মাথায়, লগটা তুলে দিলে কি হয়ে যায়? এটা e to the power এর মাথায় চলে যায়, আচ্ছা, e to the power -80। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে fx1 square কত এলো? e to the power -80। তাহলে f কত এলো? 1 by x1 square, এই x1 square টা নিচে নামিয়ে দিলে 1 by x1 square e to the power -80। বোঝা গেল? ক্লিয়ার? ডান, ঠিক আছে? না না আরো আছে f মানে কি? এই যে u dot, তাই তো? ইউ ডট মানে কি f মানে u dot, u dot মানে কত আসছে? 1 by x1 square e to the power -80, ঠিক আছে? u dot টা কি? u dot মানে du by dt, তাই তো? কি বুঝলেন মরে যাব u dot মানে কি? ডিউটি du by dt, তাহলে du by dt কত আসলো? বল, 1 by x1 square e to the power -80, তাই তো? বোঝা গেল? এবার যদি এই dt টাকে এখানে মাল্টিপ্লাই করে দিস কত হয়ে যাবে? du equals to 1 by x1 square e to the power -80 dt। ক্লিয়ার? দুদিকে ইন্টিগ্রেট করলে কি হবে? ইন্টিগ্রাল du কত হবে? ইউ q, আর এই সাইডটা যেরকম আছে রেখে দে, 1 by x1 square ওটা ডেঞ্জার e to the ইন্টিগ্রেশন power -80 dt হয়ে গেল? ডান। তাহলে x2 equals to কত ছিল? এই দিকটা মুছে দি পুরো, এদিকটা পুরো মুছে দিলাম, হ্যাঁ তাহলে বল হ্যাঁ x2 equals to কি ছিল? মনে আছে? x2 U equals to x1 u x1 x1, তাহলে x2 equals to আমরা কি লিখতে পারি? x1 মাল্টিপ্লাইড থাক u এর ভ্যালু কত? x1 টা মাল্টিপ্লাইড থাক u এর ভ্যালু কত? এটা, তাই তো? এখানে পুট করে দিলে কত হবে? 1 by x1 square e to the power -80 dt। দেখ
x1 টা যদি তুই জানিস, if you know x1 and if you can carry out the integration, তাই তো, you know x1, তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে পারবি, মাল্টিপ্লিকেশনটা করতে পারবি, you'll find x2. x2 was the unknown solution তাহলে unknown সলিউশনটাকে কার টার্মসে লিখলি, বসে বসে মানে known solution-এর মানে আমরা বেসিস পেয়ে গেলাম now you got the basis, you know x1 and x2 both, you know everything ঠিক আছে। তুই কি করলি, unknown solution x2 কে লিখলি, known solution x1 এর রেসপেক্টে, ঠিক আছে। now you got the basis, you know x1 and x2 both, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম বুঝতে পারলি, to find the basis when one known solution is there, ঠিক আছে, clear, done up to this, now we shall return to the basis, okay, কি হলো কি হলো, এতক্ষণ ম্যাথস পড়ছিল, হ্যাঁ এটা ম্যাথস ছিল, এটা ম্যাথসের ক্লাস ছিল, ঠিক আছে। মাথাটা খারাপ হয়ে গেল তাহলে x2 কত হবে, এটা লিখে রাখি x1, হাত ব্যথা হয়ে যাচ্ছে এটা লিখে রাখি তাড়াতাড়ি ও বলছে স্যার তখন আপনি বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট কর, ওকে চলো। নাও উই শ্যাল अगेन কাম ব্যাক টু আওয়ার ড্যাম্পড ভাইব্রেশন ইকুয়েশন, ঠিক আছে। আমরা কেন শিখলাম, ভালো করে জিনিসটা আমরা কি দেখলাম, কেন শিখতাম শিখে দাও ইকুয়েশন অফ মোশন ফর ড্যাম্পড ভাইব্রেশন, ইকুয়েশন ইকুয়েশন অফ মোশন ফর ড্যাম্পড ভাইব্রেশন। আমরা কি পেয়েছি, ড্যাম্পড ভাইব্রেশনের জন্য ইকুয়েশন অফ মোশনটা কি রকম পেলাম আমরা, বলতো, হয়ে গেল d2x dt2 প্লাস 2 আলফা 2 আলফা দাঁড়া 2 আলফা dx dx dt প্লাস ওমেগা 0 স্কয়ার ইকুয়ালস টু 0, রাইট। তাকিয়ে দেখ তো, এটা কি একটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, একদম অবভিয়াসলি তাই। সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি এর পাওয়ার 1, লিনিয়ার প্রত্যেকটা পাওয়ার 1 টার্মে, আর এইচ এস 0 মানে হোমোজিনিয়াস। এটার পাওয়ার 1 না, এটার পাওয়ার 1 না, আরে ওমেগা 0 স্কয়ার তো একটা কনস্ট্যান্ট, লিভ ইট কনস্ট্যান্ট না, বাকি পাওয়ার গুলো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই কনস্ট্যান্ট ছাড়া বাকিগুলোর পাওয়ার সমান 1 মানে লিনিয়ার, আর এটা কি আর এইচ এস 0 মানে হোমোজিনিয়াস। তাহলে সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্লিয়ার। তাহলে এইটার জন্যই ওই ম্যাথমেটিক্সের ক্লাসটা আমরা করলাম, ঠিক আছে, সো দ্যাট উই ক্যান নো the damped vibration equation, ঠিক আছে, the equation of motion for the damped vibration, বুঝতে পারলি, ক্লিয়ার। এবারে ইকুয়েশনটাকে আমরা কি করে সলভ করতে পারি দেখা যাক। ওই ফর্মুলা let us have, এটা পরে আমরা পাবো, এখন দাঁড়া, let us assume a trial solution, কি হবে, ট্রায়াল একটা trial solution। হ্যাঁ ওই আমরা তো ঠিক মারবো আগের দিন ট্রায়াল সলিউশন করেছিলাম, একই জিনিস, কি ধরবো, ট্রায়াল সলিউশনটা x = a to the lambda t সাপোজ, ক্লিয়ার। n ছিল মানে এখানে ল্যামডা কি মেথড কি dx dt কত হবে, চট করে বল, lambda a ল্যামডা সামনে আসবে, ল্যামডা a lambda t, ঠিক আছে, ক্লিয়ার। Yes. আর d2x dt2 কত হবে, আবার একটা ল্যামডা সামনে আসবে, তাই তো, d2x dt2 মানে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা, তাহলে e টু দি পাওয়ার ল্যামডা t কে আবার ডেরিভেটিভ করলে কি হবে, আরেকটা ল্যামডা সামনে চলে আসবে ডেরিভেটিভ করলে, তাই তো। এখানে ডেরিভেটিভ করে একটা ল্যামডা সামনে আসছে, আবার ডেরিভেটিভ করলে আরেকটা ল্যামডা সামনে আসবে, তাহলে কি হবে, ল্যামডা ইনটু ল্যামডা, ল্যামডা স্কয়ার, so lambda square a to the power lambda t, right, clear. Now put these values in this equation, তাই তো, obviously সেটা হবে, কেন, ট্রায়াল সলিউশন আমি ধরে নিয়েছি, তাহলে সলিউশন will satisfy its own equation, right। তাহলে কি হবে, আমরা স্যাটিসফাই করিয়ে দিলে কি হয়ে যাবে, a to the power lambda t কে কমন নিয়ে নিলে কি হয়ে যাবে বলে ফেল, lambda square plus 2 alpha lambda plus omega 0 square ব্র্যাকেটে a to the power lambda t equals to 0। এই তিনটে ভ্যালু এখানে পুট করলাম, এটার ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট, এটা থেকে যাবে মাল্টিপ্লাই হয়ে, আর ডেরিভেটিভ করলে ল্যামডা সামনে চলে আসবে না, e টু দি পাওয়ার এর ডেরিভেটিভ ল্যামডা টি ল্যামডা ডেরিভেটিভ করলাম, জাস্ট দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, নাথিং বাট দ্যাট। এটাকে দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এটাকেও দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, গট দিস ভ্যালুস, এই ভ্যালুগুলো এখানে পুট করলে ওটা আসে,
আসে? Sure? Clear? Now a cannot be 0. a 0 হলে তো একটা ট্রিভিয়াল। a যদি 0 হয় তাহলে একটু ট্রিভিয়াল, তাহলে তো আর কোনো কিছু হবেই না। তাহলে a 0 হতে পারে না। আর e to the power lambda t is not 0 because this holds for any time t. তাই তো? এটা তো শুধু t equal to 0 এর জন্য ভ্যালিড তা নয়, বা t equal to infinity এর জন্য ভ্যালিড তা নয়। যে কোনো টাইমের জন্য এটা ভ্যালিড। তার মানে e to the power lambda t is also non zero। তাহলে a ও 0 না, e to the power lambda t ও 0 না। তার মানে একমাত্র এটা 0 হতে গেলে কি হতে হবে? এই ব্র্যাকেটের টার্মটা 0 thus as it holds for any time t, right? তাহলে আমরা কি লিখবো এখান থেকে? this implies lambda square plus 2 alpha lambda plus omega 0 square equals to 0. Clear? Okay, এখান থেকে lambda এর ভ্যালু কি পাবো? apply শ্রীধরাচার্য। ওরে বাবা রে, সব মানে বড় বড় তোরা- প্রসেসগুলি লাগাতে হচ্ছে কিন্তু ছোট ছোট প্রসেস লাগাতে না। যেমন a + b = আরে বাবা মানে কি বলবো, বিশ্বাস করেছি আবার প্রাণ করেছি but doing something witchcraft, you are not playing football. বলে তাহলে ল্যাম্বডা কত হবে? চট করে কি বললে? হ্যাঁ মানে কি? আমরা শুনে পাস করি। বলো এইবারে স্যার হয়ে গেছে। না বলো আরে witchcraft মানে হচ্ছে ওই ম্যাজিক ফ্যাজিক করা। না 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 আমরা না জানি তুমি ডাক দিলা কেস জোমেট্রি কেস জোমেট্রি তাই গুগলে গিয়ে হ্যাঁ, গুগলে সার্চ কর ছবি ফোন বার কর। আমার ফোন সুইচ করে দিয়েছি ও আমার ফোনে সুইচ অফ। এই তো আমার ফোনে পড়া কারণ ফোন কারণ আমাদের ভদ্রতা আমাদের শেখানো। সাইলেন্ট করে রাখবা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার ফোনে কেউ তো ফোন করলে সে খারাপ মনে করবে না, ফোনটা ধরলো না। সুইচ অফ মনে করলে ভাব হ্যাঁ বুঝে পার হবে ফোনটা সুইচটা হ্যাঁ ফোনটা সুইচ অফ, চার্জ নেই বা কোথাও গুগল কোথায় Sure. Okay. Now let's do this. এবার দেখ তুই শ্রীধরাচার্য অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? চট করে বল। এই যে এখানে কত হবে? ফোর মাইনাস b মাইনাস করলাম minus 2 alpha minus 2 alpha ও সরি ওয়াই plus minus শ্রীধরাচার্য ও root over কত হবে? 4 alpha square minus 4 ওমেগা স্কয়ার 4ac 4 4 into omega 1 square. into omega 0 square by কত হবে? তো 2, right? Clear? তাহলে এখান থেকে 4 টা কমন নিয়ে বাইরে করলে কত হবে? রুটের বাইরে Root টা করলে কেটে দিবি। 2 হবে। তাহলে এখানে দেখ এখান থেকে 4 টা 2 কমন নিয়ে বাইরে রুট করলে 2 হবে, এখানে একটা 2 আছে আর নিচে 2 সব কেটে যাবে। তাহলে ল্যামডা কি হবে? ল্যামডা মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। Clear? বোঝা গেল? Okay. বি স্কয়ার ঠিক আছে তো? বোঝা গেল? ওকে দেখ ল্যামডার কটা ভ্যালু এসেছে? দুটো ল্যামডার দুটো ভ্যালু এসেছে। একটা কি? ল্যামডা 1 ইকুয়ালস টু কত? মাইনাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। আর একটা ভ্যালু কত হয়ে যাবে? মুছে দিলাম। আয় দাঁড়ান এটা মুছি। হ্যাঁ ঠিক আর একটা ভ্যালু কত হবে? ল্যামডা 2 ইকুয়ালস টু মাইনাস আলফা মাইনাস রুট ওভার প্লাস মাইনাস আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। ঠিক আছে? আর একটু বেশি লেখা হবে কি বুঝতে পারলি? হ্যাঁ স্যার ওটা একটা প্লাস একটা মাইনাস দিয়ে ল্যামডা 1 আর ল্যামডা 2 ঠিক আছে, দুটো ভ্যালু তুই পেলি ল্যামডা। ঠিক আছে, এবার এই ল্যামডার করেসপন্ডিং দুটো ভ্যালুকে তুই যদি এখানে পুট করিস তাহলে কি x এর দুটো ভ্যালু পাবি? হ্যাঁ x এর দুটো ভ্যালু পাবি? তাহলে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার কোথায় বুক করতে বলতো? এই যে এই মাথাটাতে x1 ইকুয়ালস টু কত হবে? একটা ভ্যালু x1 ইকুয়ালস টু কত? কনস্ট্যান্টে a1 e টু দি পাওয়ার ল্যামডা 1t। আর একটা ভ্যালু কত হবে? x2 ইকুয়ালস টু a2 e টু দি পাওয়ার ল্যামডা 2t। পেলি? ক্লিয়ার? বোঝাতে পারলাম? ল্যামডার যে দুটো ভ্যালু ল্যামডা 1 আর ল্যামডা 2 এই ভ্যালু দুটো এখানে পুট করলে কি হলো? x ইকুয়ালস টু একটা কনস্ট্যান্টের জায়গায় a1 e টু দি পাওয়ার ল্যামডা 1t আর একটা কি কনস্ট্যান্ট ধরে নিয়েছি a2 সাপোজ। ঠিক আছে, e টু দি পাওয়ার ল্যামডা 2t। ঠিক আছে, একই জায়গায় দুটো আলাদা আলাদা কি জিনিস আছে না? কি তুই ল্যামডার দুটো ভ্যালু পুট করলি। ঠিক আছে, কনস্ট্যান্টটা তোর যদি ইচ্ছা করে তুই এ দুটোই এ ধরতে পারিস, তাতে কিছু এসে যায় না। ঠিক আছে, ক্লিয়ার? আমি a1 a2 ধরলাম কারণ ইন জেনারেল করার জন্য, জেনারেলাইজ করলাম। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট কথাটা বলছি, তুই কটা সলিউশন পেলি? পেয়ে গেলি দুটো সলিউশন। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে কটা সলিউশন পাওয়া যায়? দুটো। ক্লিয়ার? সবকিছু ঠিক আছে, সেটা পেয়ে গেলি তো?
ওকে ডান। এবারে আমরা আসি এক এক করে জিনিসপত্রে, বুঝলাম? ঠিক আছে, দেখ কেস 1, বাস বাঁচা গেছে আর কিছু কেস 1 wait for 3 damn hours, কেস 1 মানে ফিঙ্গারটা রেডি করবো। তুই বাড়ি চলে যা, ভিডিও দিবি। ভিডিও দেখে নিবি সামনে রাখতাই সলিউশন ভিডিও দেখে নিবি দেখ কেস 1, সব ভিডিও এই আর কথা না, এবার দেখ ভালো করে ফোকাস কর। এবারে জায়গা কিন্তু ফোকাস না করলে আর বুঝতে পারবি না। কেস 1 ভালো করে দেখ, আচ্ছা দাঁড়া আলফা স্কয়ার ইজ গ্রেটার দ্যান ওমেগা 0 স্কয়ার। ঠিক আছে, আলফা স্কয়ার যদি ওমেগা 0 স্কয়ার এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? রুটের ভেতরে টার্মটা রিয়েল আর রিয়েল টার্ম, হ্যাঁ ঠিক আছে? তার মানে ল্যামডা 1 ল্যামডা 2 এই দুটোই কি রিয়েল? আনইকুয়াল these values are unequal and real, হ্যাঁ। unequal and real, right? তাহলে সেই কেসটার জন্য x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু জেনারেল সলিউশন, আমরা কি দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেয়েছি তো? দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তাই তো? the general solution is given by the linear superposition of the two linearly independent solution, তাই তো? আচ্ছা। জেনারেল সলিউশনটা কি হয়? দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের সাম। Sum। তাহলে কি হয়? x x1 x2, তাহলে x কত হবে? চট করে বলে ফেল। a1 e to the power lambda 1t plus a2 e to the power lambda 2t, ক্লিয়ার? ওকে, lambda 1 আর lambda 2 এর ভ্যালুটা পুট করে দিলে কত হবে? a1 e to the power বল minus alpha plus root over alpha square minus omega 0 square t plus কত হবে? আরেকটা কত হবে? a2 e to the power কত? minus alpha minus root over alpha square minus omega 0 square t, ঠিক আছে? ক্লিয়ার? lambda 1 lambda 2 এর ভ্যালু পুট করে দিলে, ওকে? এবার দেখ এই দুটো টার্ম থেকে আমি e to the power minus alpha t কমন নিয়ে নিতে পারি বাইরে, e to the power minus alpha t বাইরে কমন নিয়ে নিতে পারি, হ্যাঁ? ক্লিয়ার? ফাইন, তাহলে আমি কি লিখতে পারি? মুছে দেই, তাহলে কত হবে? একটু করে কি একটু করে একদম দেখ লেখা হয়ে যায়? মুছে দিয়েছি lambda 1 আর lambda 2 ভ্যালু ঠিক করেছি। এবারে e to the power minus alpha t কমন নিলাম, e to the power minus alpha t কমন নিলে কি লিখবো এখানে? x equals to e to the power minus alpha t কমন নিলে কি লিখবো? a1 e to the power বল কত লিখবো এটা? x equals to স্যার আপনি আলফা টিটা কিভাবে কমন নিতে পারেন? এখান থেকে কমন নিতে পারি না? ওইটা থেকে না দুটো মিলিয়ে দুটোর থেকে তো দেখেন Power- নেই এর মধ্যে ইউনিটি ও সাইডে এখানে কি আছে? এটা মাল্টি পাওয়ারে আছে না? এটা প্লাস এটা কোনটা এটা? হ্যাঁ, আরে এটা পাওয়ারে আছে তো। ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ভ্যালু বসাচ্ছি না, তুই অন্ধের মতো ঢুকছিস কি? ঠিক আছে, তাহলে দেখ e to the power minus alpha t, হাসিস না এখন কিন্তু আর বুঝতে পারবি না কিছু, e to the power minus alpha t কমন নিলে কত হবে বল? কত হবে? a1 e to the power কত হবে? root over alpha square minus omega 0 square into t, আরেকটা কত হবে? plus a2 e to the power minus alpha square omega 0 square into t, ঠিক আছে? ক্লিয়ার? আরে এই দুটো থেকে e to the power minus alpha t কমন নিলে কি থাকে? এই দুটো টার্ম থেকে a1 into e to the power এইটা t, a2 into e to the power minus এটা t, এই দুটো থাকে না? একটাই তো কমন নিয়ে নিয়েছে, তাহলে আবার a1 আরে পাওয়ারে এটা প্লাস এটা মানে কি? পাওয়ারে প্লাস তো মানে মাল্টিপ্লাই হয়ে রয়েছে না, e to the power minus alpha t into e to the power এত t হ্যাঁ মাল্টিপ্লাই হয়ে রয়েছে, এখানেও তো মাল্টিপ্লাই হয়ে রয়েছে দুটো, তাহলে e to the power minus alpha t কমন না যাবে না? হ্যাঁ, কিন্তু তুমি আবার ভেতরে ব্র্যাকেটের ভিতরে a1 আবার e to the power minus alpha plus এটা into t, এটা রয়েছে তো? এটা রয়েছে তো?
এটা মানে কি? এটা মানে e টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইনটু e টু দি পাওয়ার এটাই ভালো রুট ওভার আলফা স্কয়ার মাইনাস কথা বলিস না, এটা হবে তো, এটা প্লাস হয়ে থাকা মানে e টু দি পাওয়ার মাইনাস আলফা টি ই টু দি পাওয়ার এত টি মাল্টিপ্লাই হয়ে থাকে না, পাওয়ারে প্লাস মানে মাল্টিপ্লাই হয়ে থাকে না, এখানেও ঠিক সেরকম না। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস আলফা টি কমন নিলে কি হবে? এটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে না? বুঝতে পারিস নি তো কি আছে এটা? ঠিক আছে, ক্লিয়ার? আগে বলবা না স্যার ওই এবার মুছে দিল এটা কি এবার কি জানে না হেসে থাকবে এবার দেখ ইম্পর্টেন্ট জিনিসটা ভালো করে বুঝ। এবার যদি t টেন্ডস টু ইনফিনিটি হয়, t টেন্ডস টু ইনফিনিটি মানে আফটার আ লং টাইম কি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আলফা টি কত হবে? ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ও হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? 0 0 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি হবে? দিস উইল 1 বাই ইনফিনিটি মানে কি টেন্ডস টু 0 0। হ্যাঁ ক্লিয়ার? তাই তো এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? হবে কি হবে না? তাহলে কি হয়ে যাবে? এই পুরোটা 0 হয়ে যাবে মানে কি x will tends to কি x will tend to 0 মানে কি এটা? তার মানেটা কি? ও ড্যাম ভাইব্রেশন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছিস? মানে শুধু আস্তে আস্তে বন্ধ হবে না, ধর পেন্ডুলামটাকে তুই এখান থেকে ছাড়লি, ভালো করে দেখ, এই ধর তোর পেন্ডুলামটা ছিল, ঠিক আছে, পেন্ডুলামটাকে তুই ডিস্টার্ব করে এখান থেকে ছাড়লি, এখান থেকে নিয়ে গিয়ে ছাড়লি, ঠিক আছে, হওয়ার কথা কি ভালো করে দেখ, কি হওয়ার কথা, কি হওয়ার কথা, পেন্ডুলাম বক্সটার কি হওয়ার কথা, এরকম অসিলেশন হওয়ার কথা। তার যদি অসিলেশন হয় তাহলে কি হবে? একটা টাইম পর পর x এর ভ্যালু রিপিট করে আসবে, মানে আফটার আ লং টাইম অ্যাকচুয়ালি কি হবে? x এর ভ্যালুটা রিপিট করতে থাকবে একটা টাইম পিরিয়ড পর পর, কিন্তু জিরো তো হবে একটা ইনস্ট্যান্টের জন্য, সব সময় তো জিরো হবে না। এখানে দেখাচ্ছে টাইম যত বাড়বে তত কি হয়ে যাবে? এই 0 কাছে এই টার্মটা এক্সপোনেনশিয়ালি বাড়বে, বাট এই টার্মটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। ভালো করে বুঝবি, এই টার্মটা এক্সপোনেনশিয়ালি টাইমের সাথে সাথে বাড়ছে, আর এই টার্মটা কি করছে? এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে। আবার এই টার্মটা কি হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে দুটো টার্ম কি করছে? এক্সপোনেনশিয়ালি কমছে, আর একটা টার্ম কি করছে? এক্সপোনেনশিয়ালি বাড়ছে। তাহলে নেট এফেক্টটা কি হবে? এক্সপোনেনশিয়ালি কমা। তাহলে টাইমের সাথে সাথে পুরো এই যে পুরো টার্মটা টাইমের সাথে সাথে কি হবে? এক্সপোনেনশিয়ালি নামবে, কমবে। তার মানে x এর ভ্যালুটা টাইমের সাথে সাথে কি হয়ে যাচ্ছে? কমবে, রাইট? বোঝা যাচ্ছে? তার মানে তুই পেন্ডুলামটাকে এরকম টেনে নিয়ে ছেড়ে দিবি, যেই ছেড়ে দিবি টাইমের সাথে সাথে কি হচ্ছে? এই x এর ভ্যালুটা কি করছে? এক্সপোনেনশিয়ালি কমছে কমে 0 এর দিকে আসছে। তার মানে the motion is not oscillatory at all। এটা তো অসিলেশনই হবে না, এক্সট্রা আস্তে 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 কমে 0 এর দিকে চলে আসছে, থেমে যাচ্ছে অসিলেশনটা, ঠিক আছে? বুঝতে পারলি? অসিলেশনই তো হচ্ছে না, এইটা x 0 হওয়া মানে কি? পেন্ডুলাম বক্সটা মিন পজিশনে চলে আসছে, তাই তো? তার মানে টাইম যাওয়ার সাথে সাথে কি হচ্ছে? টাইমের সাথে সাথে এক্সট্রা আস্তে আস্তে কি করছে? এক্সপোনেনশিয়ালি ড্রপ করছে। এক্সট্রা ড্রপ করছে মানে কি? এটা এরকম যে এইখানে চলে আসছে, এবার টাইমের সাথে সাথে আস্তে আস্তে এক্সট্রা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি? এখানে থেমে যাচ্ছে, আরো তো যাবে আর তো যাচ্ছে না। তার মানে কি হচ্ছে? নট ট্রু অসিলেটরি নয় মোশনটা, এটাকে বলে ওভার ড্যাম্প মোশন। ক্লিয়ার? এখানে কোনো সাইন কস টার্ম আছে? সাইন কস টার্ম না থাকলে অসিলেশন করাবে কি? সাইন আর কসই তো অসিলেটিং ফাংশন, পিরিয়ডিক ফাংশন। পেন্ডুলামের ক্ষেত্রে তো হয় না এসএইচ কথা শেষ করতে দে। এসএইচএম এর ক্ষেত্রে কি লিখেছিলি? সাইন অসিলেশন হচ্ছিল, ক্লিয়ার? সাইন কস ফাংশন ছিল না, ওর সলিউশনে ছিল, বাট এখানে কি সেরকম টার্ম আছে? নেই। কি টার্ম আছে? এক্সপোনেনশিয়াল টার্ম আছে, তাই তো? এক্সপোনেনশিয়াল টার্ম থাকার অর্থই কি? টাইমের সাথে সাথে x এর ভ্যালুটা আস্তে আস্তে ড্রপ ডাউন করে যাচ্ছে। তার মানেটা কি? কোনো অসিলেশন টাইমের সাথে সাথে নেই, আস্তে আস্তে টাইমের সাথে সাথে কি হচ্ছে? x এর ভ্যালুটা কমে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে কি? আস্তে আস্তে পেন্ডুলাম বক্সটা এসে কি হচ্ছে? ইকুইলিব্রিয়াম পজিশনে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? তার মানে the motion is not oscillatory at all। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি হবে? কি বল? বোঝা গেল? আস্তে আস্তে থেমে গেল একদম। তাহলে এই মোশনটাকে বলে ওভার ড্যাম্প মোশন, ঠিক আছে? তাহলে এটা মুছলাম, ক্লিয়ার? মুছলাম। এই সলিউশনটাকে বলা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, this solution is not oscillatory। ও তাহলে এটা হবে না
দিস সলিউশন হবে সবকটাই বলছি। দিস ইজ নোন অ্যাজ ওভার ড্যাম্পড মোশন। ক্লিয়ার? ওভার ড্যাম্প মানে কি ভেরি হাই ড্যাম্পিং। দেখ আলফা স্কয়ারের ভ্যালুটা ওমেগা 0 স্কয়ারের চেয়ে বেশি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আলফা স্কয়ারের ভ্যালুটা যখন ওমেগা 0 স্কয়ারের চেয়ে বেশি, ভালো করে বুঝে নেন, আলফা স্কয়ারের থেকে যখন আলফা স্কয়ারের ভ্যালুটা যখন ওমেগা 0 স্কয়ারের ভ্যালুর চেয়ে বেশি, তখন কি হবে? আমার সলিউশনে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল টার্ম আছে, কোনো অসিলেটরি টার্ম নেই। তাহলে সলিউশনটা নন অসিলেটরি, টাইমের সাথে সাথে x এর ভ্যালুটা এক্সপোনেনশিয়ালি ড্রপ করছে এবং 0 হয়ে যাচ্ছে and the motion ceases. Okay, this is known as overdamped motion. Clear? Okay, হয় obviously একটা পেন্ডুলাম বক্রকে একটা গ্লিসারিনের মধ্যে ছেড়ে দিলি বা জলের মধ্যে ছেড়ে দিলি, তারপরে কি হবে? একটা গ্লিসারিন মিডিয়াম বা ওয়াটার মিডিয়াম, হ্যাঁ গ্লিসারিন জিনিসটা গ্লিসারিন যেটা মুখে মাখে না, আমি বলছি স্যার, হ্যাঁ আমি বলছি প্রপার 1,2,3 ট্রায়াল। ঠিক আছে, বুঝতে পারলি? তা তুই একটা ওই রকম একটা মিডিয়ামে, রেজিস্টিভ মিডিয়ামের মধ্যে তুই কি করলি? পেন্ডুলামটাকে ডোবালি, এবার পেন্ডুলাম বকটাকে ডিস্টার্ব করে ছেড়ে দিলি। পেন্ডুলাম বকটা কি এরকম এয়ারের মতো অসিলেট করবে? না। পারবে না, দেখবি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে যাবে। আচ্ছা ওটা ওভারড্যাম্প। ঠিক আছে, ওভার ড্যাম্প মোশন। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে রেজিস্টিভ মিডিয়ামে একটা অসিলেশনের জন্য যেটা আমরা দেখলাম একটা কেস, সেটা হচ্ছে ওভার ড্যাম্প মোশন। ঠিক আছে? ক্লিয়ার? নাও উই শ্যাল কাম টু দ্য কেস 2। কি কেস 2 কি হয়েছে? আরেকটা কমেন্ট দিকে আজকে দাঁড়া একটু মাথায় ঢুকতে সময়টা দিস। ক্লিয়ার? কেস 2 টা কি দেখ? কেস 2 টা হচ্ছে আলফা স্কয়ার ইকুয়াল টু ওমেগা 0 স্কয়ার। সব 0 হয়ে যাবে। ক্লিয়ার? কেস 2 টা হচ্ছে আলফা স্কয়ার ইকুয়াল টু ওমেগা 0 স্কয়ার। কেস ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই কেসটা কি হবে একটু দেখা যাক চট করে। ওকে, দেখ তাহলে মুছলাম এটা। ঠিক আছে, আমার কি ছিল? ল্যামডা 1 এর ভ্যালু আর ল্যামডা 2 এর ভ্যালু চট করে বল। ল্যামডা 1 কত ছিল? মাইনাস আলফা মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার টি। আর ল্যামডা 2 কত ছিল? মাইনাস আলফা মাইনাস আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার ইনটু টি। টি এবার যদি হ্যাঁ টি ছিল না ছিল না, টি না মিটে গেল, টি ছিল না। এবারে যখন আলফা স্কয়ার আর ওমেগা 0 স্কয়ার ইকুয়াল হবে কেস 2 তে, তখন কি হবে? ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটোর ভ্যালু কি সেম। ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2 ইকুয়াল টু কত? মাইনাস আলফা। কেন? এই রুটের ভেতর টার্মগুলো কি হয়ে গেছে? 0। তাহলে দিস বিকাম মাইনাস আলফা। ঠিক আছে, এবারে তাহলে বল x1 আর x2 এর ভ্যালুটা কত হবে? কত হবে? x1 কত হবে? আমার ট্রায়াল সলিউশন কি ছিল? x ট্রায়াল সলিউশন কি ছিল? a টু দি পাওয়ার ল্যামডা t ছিল তো। এই জায়গাটা দেখ, হ্যাঁ x তো এটা ছিল ট্রায়াল সলিউশন। তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 এর ভ্যালুটা পেয়েছি মাইনাস আলফা। তাহলে x1 কত হবে? বল a1 e টু দি পাওয়ার কত? ল্যামডা 1 t। বোঝা গেল? এবার আরেকটা ভ্যালু কত হবে? x2। সেটাও তো মানে a, আচ্ছা তো ল্যামডা 2 এর ভ্যালু আর ল্যামডা 1 এর ভ্যালু তো দুটোই সেম। তাহলে কি দুটোতে একই ভ্যালু? লিখতে হবে না। তার মানেটা কি? তুই একটা দুটো একই সলিউশন মানে কি তুই একটা সলিউশনই জানিস, তাই না? দুটো সেম সলিউশন মানে কি তুই একটা সলিউশনই জানিস। ইউ ডোন্ট নো দ্য সেকেন্ড সলিউশন। বুঝতে পারলি কি না? তুই একটা সলিউশন জানলি, দুটো ল্যামডার ভ্যালু দুটো যখন সেম হয়ে গেছে তখন কি তুই একটা সলিউশন জানলি, বাট আরেকটা সলিউশন ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা সলিউশন তো তুই জানতে পারছিস না। তাহলে ইউ ডোন্ট নো দ্য বেসিস। So how to find the basis when one solution is not? I have given you the equation. Clear? তাহলে কি হবে? x2 বসিয়ে দিলে কত হয়ে যাবে? x2 x1 এর ভ্যালু কত হবে? ভ্যালু বসিয়ে দে, কত হয়ে যাবে? কত হবে স্যার? a1 e lambda 1 t integral 1 a1 e lambda minus alpha t, তাই তো? alpha t লিখলেন। শিওর তো? হ্যাঁ, ল্যামডা sure. 1 এর ভ্যালুটা মাইনাস আলফা, তাই তো? হ্যাঁ। তাহলে x2 কত হয়ে যাবে? বসি বল। ওই স্যার বলুন x1 হচ্ছে a1 e টু দি পাওয়ার মাইনাস আলফা t, তাই তো? integral
ক্লিয়ার? ওকে, ইন্টিগ্রাল কত হয়ে যাবে? দাঁড়া, 1/x1 স্কয়ার, তাহলে কত হবে 1/x1 স্কয়ার? এর প্লাস হয়ে যাবে, যা ছিল ওটা প্লাস হয়ে যাবে না? কেন প্লাস কেন হবে? কি পাওয়ার মাইনাস 1/a1 স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2a2 2 আলফা t, তাই তো? তাই তো নিচে তো, তাহলে এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, আসছি সেটা। প্লাস করে ঠিক আছে, বুঝতে পারলি? x1 স্কয়ারটা লিখলাম a1 স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা t স্কয়ার করলে, ঠিক আছে, জাস্ট লিখলাম, মিটে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার বল e টু দি পাওয়ার কি আছে? মাইনাস 80। আচ্ছা, ওই ইকুয়েশনে দেখতো যেটা a ছিল, এই ইকুয়েশনে সেটাই 2 আলফা না? কোনটা বলছো? ওই যে আগের যেটা বেসিসটা প্রুফ করেছি, ওই ইকুয়েশনে a ছিল, দেখ ইকুয়েশনটা খোল। হ্যাঁ ঠিক বলেছেন। শুরুতে a ছিল না? হ্যাঁ এ ছিল a ছিল না? হ্যাঁ। আর এই ইকুয়েশনটা কি? এখানে 2 আলফা, তাহলে a মানে কি 2 আলফা না এখানে? হ্যাঁ বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এখানে কি a ইকুয়াল টু কি 2 আলফা তো? তাহলে এখানে যদি পুট করিস তাহলে কত হয়ে যাবে? এই e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা t, a মানে 2 আলফা বসিয়ে দিলাম ইনটু কি dt, তাই তো? এবার বল e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা t মাইনাস 2 আলফা t কেটে গেল, মানে a1 স্কয়ার বেরিয়ে যাবে, তাহলে 1 স্কয়ার বেরিয়ে গেলে কি হয়ে যাবে? t ইন্টিগ্রাল e টু দি পাওয়ার মাইনাস আলফা t বাই a1, তাই তো? ইনটু কত হয়ে যাবে? t ইন্টিগ্রাল dt মানে t, ব্যাস। তাহলে কত হবে? x2 1/a1 বলে ফেল, e টু দি পাওয়ার মাইনাস আলফা t ইনটু ক্লিয়ার? ওকে, 1/a1 কে একটা অন্য কনস্ট্যান্ট নাম দিই a2, ঠিক আছে? তাহলে x2 কত হলো? আমরা 1 লিখতে ভালো a2 1/a1 মানে a2, আর এটা কত? t ইনটু e টু দি পাওয়ার মাইনাস আলফা t। ক্লিয়ার? বোঝা গেল? 1/a1 কে আমি এটা লিখলাম, তাহলে স্যার ইন্টিগ্রাল dt মানে দাঁড়া, ইন্টিগ্রাল dt মানে কি লিখলাম? 1/a1 কে a2 লিখলাম, তাহলে a2 ইনটু t ইনটু e টু দি পাওয়ার মাইনাস আলফা t। হ্যাঁ বল। বলছি স্যার তাহলে ওই x1 আর x2 এর মধ্যে ওই ডিফারেন্স হচ্ছে ওই একটা t আর ওই a1 a2, তাই তো, একদম ক্লিয়ার। তাহলে x1 আর x2 এর ভ্যালু পেয়ে গেছি। ওকে, এবার জেনারেল সলিউশন তাহলে কত হবে? চট করে বল। সে 4000 প্লাস মাইনাস লিনিয়ার সুপারপজিশন, তাই তো? তাহলে জেনারেল সলিউশন কত হবে বুঝে দি? বুঝবো? e টু দি পাওয়ার মাইনাস আলফা t কমন নেব, আমি আপনি জেনারেশন প্লাস মাইনাস দিই দেখে সাইনে সব জায়গায় প্লাস মাইনাস দেখ তাহলে কত হবে জেনারেল সলিউশন? x কত হবে? x1 x2। x1 কত এসছে? x1 কত? A1 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 টু দি পাওয়ার মাইনাস আলফা t, x2 কত? a2t e টু দি পাওয়ার মাইনাস আলফা t, তাই তো? তাহলে এখান থেকে বল কমন নিলে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস আলফা t কত? a1 a2 ইনটু t। পেয়ে গেলি? ক্লিয়ার? ঠিক আছে, এবারে তুই এটা দেখ t টেন্ডস টু ইনফিনিটি তে কত হবে? t টেন্ডস টু ইনফিনিটি কি হবে? e টু দি পাওয়ার মাইনাস আলফা t 1 হয়ে যাবে না, মারবো ধরে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1/ইনফিনিটি it will tend to 0। হ্যাঁ তাহলে এটা যদি 0 এর দিকে যায় তাহলে পুরোটা কি প্রোডাক্টটা 0 এর দিকে যাবে, ওটাও তো তাহলে ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে কি হবে? 0 দিয়ে যাই গুণ কর 0ই তো। না আমি হিসাব করেছি কেমন বলুন তো, হ্যাঁ। ওটা 1/ইনফিনিটি তো, আর ওটা ইনফিনিটিতে ইনফিনিটি কেটে যাবে, ইনফিনিটি ভাগ হয় না। আর আমি না মানে যে ভেরি লার্জ নাম্বার বাই ভেরি লার্জ নাম্বার, হ্যাঁ, সেটা কতটা দুটো ডিফারেন্স? 5 লাখ বাই 5 কোটি দুটো যাচ্ছে, ঠিক আছে? 5 এবার তুই দেখ তাহলে কি হবে? t টেন্ডস টু ইনফিনিটি তে x তাহলে কত হবে? এই প্রোডাক্টটা যদি 0 এর দিকে যায় তাহলে কি হবে? x কি হবে? 0 এর দিকে যাবে, হ্যাঁ? তাহলে আফটার আ লং টাইম t টেন্ডস টু ইনফিনিটি x কোন দিকে যাচ্ছে? 0 এর দিকে, তাই তো? তার মানে কি আবার এখান থেকে ছেড়ে দিলে কি হবে? হ্যাঁ, মানে ও টাইমের সাথে সাথে কি আবার হবে? ওভার টাইম, হ্যাঁ, আবার ওভার টাইম, দিস ইজ নোন অ্যাজ ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন। ক্লিয়ার? এটাকে বলে ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন। তাহলে স্যার বডিটা মুভি করবে না হ্যাঁ তাই না স্যার? আসছি, জিনিসটা বুঝিয়ে বলছি, বোঝ।
এটাকে যেই ডিস্টার্ব করে ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে কি হলো টাইমের সাথে সাথে কি করলো ও x এর কাছে আছে x এর ভ্যালু মানে 0 এর দিকে চলে এলো তার মানে কি ও মিন পজিশনের দিকে চলে এলো এসে কি হলো মোশন সিজ করে গেল তাই তো প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে এই সলিউশনটায় কোথাও সাইন কস আছে মানে নেই সাইন কস না থাকলে দিস সলিউশন ইজ নন অসিলেটরি অসিলেশন হবে না নন অসিলেটরি ঠিক আছে তাহলে টাইমের সাথে সাথে এটা কি হবে টাইম মোশনটা সিজ করে যাবে এই মোশনটার নাম কি ক্রিটিক্যালি ড্যাম্প মোশন ঠিক আছে এখানটাও কি সলিউশনটা নন অসিলেটরি বিকজ দি সলিউশন ইজ নন অসিলেটরি নন আগেরটার মতো অসিলেটরি ক্লিয়ার ওকে এবার ইম্পর্টেন্ট কথাটা শুন ভালো করে আগের যে ওভারড্যাম্প মোশনটা সেখানে যে সলিউশনটা তুই পেয়েছিস সেখানে কি আছে একটু আগে বলেছি খেয়াল করে দেখ দুটো প্যারামিটার নাম দুটো এক্সপোনেনশিয়াল ড্রপ একটা এক্সপোনেনশিয়াল রাইজ ঠিক আছে ওকে এইখানে কি আছে একটা এক্সপোনেনশিয়াল ড্রপ আর একটা কি এক্সপোনেনশিয়াল না এটা এক্সপোনেনশিয়াল না এটা লিনিয়ার রাইজ ইনটু টি ঠিক আছে তার মানে ওভারড্যাম্প মোশনে কি হয়েছে ওভারড্যাম্প মোশনে যে নামানোর জন্য কি আছে দু এক্সপোনেনশিয়াল টার্ম আছে আর ওঠানোর জন্য x এর ভ্যালুটা ভালো করে এই জায়গাটা বুঝে নিন x এর ভ্যালুটাকে কমানোর জন্য কি এক্সপোনেনশিয়ালি কমে যাওয়া টার্ম আছে e টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে আর x এর ভ্যালুকে বাড়ানোর জন্য কি আছে e টু দি পাওয়ার প্লাস ঠিক আছে ক্রিটিক্যালি ড্যাম্প মোশনে কি হয়েছে নামানোর জন্য এক্সপোনেনশিয়ালি মাইনাস আছে কিন্তু x এর ভ্যালুকে বাড়ানোর জন্য আর এক্সপোনেনশিয়াল নেই লিনিয়ার টার্ম আছে লিনিয়ার টার্ম কি অনেক স্লো লিনিয়ার টার্ম ইজ ভেরি স্লোয়ার দ্যান এক্সপোনেনশিয়াল টার্ম তার মানেটা কি হচ্ছে ওভারড্যাম্পের ক্ষেত্রে যে নামাচ্ছে দুটো শক্তিশালী লোক ওর ভ্যালুটাকে নামাচ্ছে আর একটা শক্তিশালী লোক ওর ভ্যালুটাকে তুলছে ঠিক আছে ক্লিয়ার তার ফলে নেট কি হচ্ছে ওর x এর ভ্যালুটা কমছে নেট ঠিক আছে আর ক্রিটিক্যালি ড্যাম্প মোশনে কি হচ্ছে একটা এত শক্তিশালী লোক নামাচ্ছে আর যে লোকটা ওকে বাড়াচ্ছে সেই লোকটা খুব দুর্বল আমার মতো উইক ঠিক আছে তাহলে কি হচ্ছে যে লোকটা তুই ওর x এর ভ্যালুটা বাড়াচ্ছে সেই লোকটা কি পেরে উঠবে না তাহলে x এর ভ্যালু কি খুব তাড়াতাড়ি ড্রপ ডাউন করে যাবে ঠিক আছে তার মানে ওভার ড্যাম্পে x এর ভ্যালু টাইমের সাথে যত তাড়াতাড়ি কমে ক্রিটিক্যালি ড্যাম্পে টাইমের সাথে x এর ভ্যালু আরো তাড়াতাড়ি কমে তার মানে এটা ছাড়ার সঙ্গে সঙ্গে মোশন সিজ করে যাবে ওভার ড্যাম্পে যদি এটা ছাড়ার সঙ্গে সঙ্গে মোশনটা এখানে এসে সিজ করে ক্রিটিক্যালি ড্যাম্পে এটা ছাড়ার সঙ্গে সঙ্গে সিজ করে যাবে মানে কম্পিটিশন এটা কোথায় হয় তাহলে ক্লিয়ার সে dx হ্যাঁ এটা কোথায় হয় ধর আমি কোথায় হয়তো ওভাবে एग्जांपल দিচ্ছি না আমি তো সাপোজ বলছি ধর একটা ওয়াটারের মধ্যে তুই যদি একটা পেন্ডুলামকে ডোবাস তার অসিলেশনটা ধর ওভার ড্যাম্প হ্যাঁ এবার গ্লিসারিনের মধ্যে পেন্ডুলামটাকে যদি ছাড়িস তাহলে তখন হবে ক্রিটিক্যালি ড্যাম্প ঠিক আছে মানে জলের মধ্যে তো গেল গ্লিসারিনের মধ্যে ঝক্কর রাখতে হবে লাভার মধ্যে হ্যাঁ এটা দিবাই আমি জাস্ট एग्जांपल দিলাম ডেনসিটি হিসাবে করছে হ্যাঁ আমিও ওইভাবে ভাবছিলাম ঠিক আছে ওকে ক্লিয়ার আমি বলার হিসাবে ভাবছি না আমি ডেনসিটি হিসাবে ভাবছি ডেনসিটি রেজিস্ট্যান্স কত অফার করছিস ঠিক আছে জিনিসটা কি বোঝাতে পেরেছি হ্যাঁ ওভারড্যাম্পের সলিউশনে কি হচ্ছে যে কমাচ্ছে যে লোকটা তার মোটামুটি কম্পারেবল একটা লোক ওর ভ্যালু বাড়াচ্ছে ফলে আলটিমেটলি কমলেও কমাটা কি আস্তে আস্তে আর ক্রিটিক্যালি ড্যাম্পে কি হচ্ছে যে লোকটা কমাচ্ছে তার থেকে যে লোকটা বাড়াচ্ছে সে অনেক উইক তার মানে কি খুব তাড়াতাড়ি ফল ডাউন করে গেল x এর ভ্যালু ঠিক আছে ক্লিয়ার ওকে তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি ওভারড্যাম্প আর ক্রিটিক্যালি ড্যাম্প মোশনে লেখা আছে অবধি তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি ওভারড্যাম্প আর ক্রিটিক্যালি ড্যাম্প মোশনে তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার ক্রস হয়ে যাবে একটা হবে হাইপারবোলা মানে ফিজিক্যালটা হাইপারবোলা হয়ে যাবে দুটোই এক্সপোনেনশিয়ালি নেগেটিভ টার্ম হবে হাইপারবোলা কোথা থেকে পাবো না মানে এরকম x ভার্সেস t x টা কি ডিসপ্লেসমেন্ট অফ দা পার্টিকেল ফ্রম দা মিন পজিশন t হচ্ছে টাইম তাহলে কি হবে এই x এর ম্যাক্সিমাম ভ্যালু থেকে কি হবে এক্সপোনেনশিয়াল ড্রপ ডাউন হবে ঠিক আছে ক্লিয়ার একটা হবে এই একটা হবে এই চান ঠিক আছে কমলে আরেকটা পুরোই কম এটা হচ্ছে গিয়ে এই দুটোই আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে 0 দিকে যাচ্ছে টেন্ডিং টু 0 ঠিক আছে ক্লিয়ার এটাকে 1 এটা হচ্ছে 2
এই 1টা হচ্ছে ওভার ড্যাম আর 2টা হচ্ছে আজকে এখানে ক্লাস শেষ করি ক্রিটিক্যালি ড্যাম। ছুটি ছুটি দিলেই ছুটি চাই না। হ্যাঁ এইটা দারুণ নিয়ম এটা ঠিক আছে ক্লিয়ার ওকে নাও লেটস স্টার্ট দ্য নেক্সট ওয়ান ক্লাস না, না। এক্সেন্স এর দাও। আরে এটা বন্ধ করো হ্যাঁ হয়ে গেছে একটু বন্ধ করো না সে কটা হয়? বলো চল 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 সে কটা হয়? তোরা কটায় আইছিস আমরা 6:30 6:30 আইছি। ফোনে রাখতে না যাচ্ছে হ্যাঁ আরো বেশি 10টা কতটা আছে আর 12টা। বলুন এই আমরা বাড়ি 12টা। থেকে যাচ্ছি চন্দ্রবাবু বলুন আমরা বাড়ি থেকে যাচ্ছি আমাদের অসুবিধা নেই আমাকে রাখতে ঠিক আছে আমি থাকবো রাতে আমরা খাবো আমি আমার বাড়ি আমরা দায়িত্বে বাবা বলুন স্যার আমরা নিয়ে আসছি না এখানে কি বসে কি বাড়ি থেকে নিয়ে আসছি ঠিক শিওর একদিন স্যার তাহলে অনলাইন পার্টি আছে বুঝলাম হয়ে যাচ্ছে বুঝলাম ওই এক- বাবু বুঝলাম হ্যাঁ স্যার চল স্যার। কটা হয়? হ্যাঁ পাগল পাগলি হবে ভুললাম হ্যাঁ ঠিক। আচ্ছা স্যার, এবার কটা বাজে আসলে? হুম টাইমটা কটা? লিভ ইট ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিল স্যার আমি তো দেখি। রেখে ফোন তুমি বন্ধ কথা বলছি লোকটা বলছে না মানে এটা বলে কোনো লাভ নেই স্যার, we will only be successful doing those works না স্যার, কোনো time limit নেই। তোমার তো নিয়ে বলছে which does not allow you to see towards the clock সেই কাজটা করেই তুই জীবনে সাকসেস কি পাবি বলেন স্যার আবার কি হবে সেই কাজটা করেই তুই জীবনে সাকসেস পাবি যে কাজটা করার সময় মার্শাল will not বানিয়েছি feel you will not feel as time passes by ঠিক আছে ইন্সপায়ার only that thing okay clear আমাদের वाले আমি লিখে দেব কিন্তু ঠিক আছে। মানুষের তো পিঠে ব্যথা করে মানুষের তো খিদে পায় একটা ছোট্ট ভুল আছে না না একদম ঠিক বলেছিস একদম পারফেক্ট সবকটা ঠিক শুধু তোর শব্দগুলো মানুষের আগে আরেকটা ছোট্ট শব্দ আছে এটা ব্যাক আমরা কেন ব্যর্থ মানুষ ব্যাটটা মানুষের দিকে রাখা হবে ঠিক আছে বায়োলজি বলা দিয়ে ব্যর্থ মানুষ সবকটা ঠিক শুধু আগে ব্যর্থ স্যার এই ব্যাট- ডু স্টপ টকিং ডু দিস চল কেস এভরি অনেক সেকেন্ড অনেক মিনিট বেড়ে গেছে আপনার ওয়াইফাই থেকে হবে কেস 3 যে দেখবে তার কেস 3 নেক্সট ওয়ান ঠিক আছে ক্লিয়ার কেস 3 টা হচ্ছে আলফা স্কয়ার ইজ লেস দ্যান ওমেগা 0 আলফা স্কয়ার ইজ লেস দ্যান ওমেগা 0 শেষ তাহলে ইজ দ্য কেস 3 ঠিক আছে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে কি হবে ল্যামডার ভ্যালুগুলো কি ছিল বেবি ল্যামডা 1 আর ল্যামডার ভ্যালুটা কি ছিল আমি দুটো ভ্যালু একসাথে করে দিচ্ছি মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার বল আলফা স্কয়ার মাইনাস ওমেগা 0 রাইট ক্লিয়ার ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হয়ে যাবে মাইনাস ওমেগা 0 স্কয়ার এটা যে হবে একটা রাইট ইয়া ভেরি গুড এক্স্যাক্টলি বিউটিফুল আচ্ছা মাইনাস 1 মানে কি জে স্কয়ার না হ্যাঁ তাই তো আচ্ছা। আগে দিন করেছিলাম জে ইকুয়ালস টু কি রুট ওভার এখন আর এটা আমার দরকার নেই হ্যাঁ স্যার লিখতে হবে না স্যার জানি স্যার এটা হচ্ছে জায়োটা আয়োটাই তো বলতে না যে ইউজ করি না জায়োটা যাই হোক। ঠিক আছে তাহলে কত হবে রুট ওভার জে স্কয়ার ওমেগা 0 স্কয়ার মাইনাস আলফা স্কয়ার রাইট ক্লিয়ার আর now I can write it to be lambda equals to minus alpha plus minus যেটা রুটের বাইরে চলে এলো তাহলে কি হয়ে গেল j root over omega 0 square minus alpha square right clear now I can write let omega equals to root over omega 0 square minus alpha না square এটা ভালো ঠিক আছে তাহলে lambda equals to কি হয়ে যাবে minus alpha plus minus j omega হ্যাঁ কি না একদম রাইট ঠিক আছে Right. তাহলে ল্যামডার কি কি ভ্যালু আমি এখান থেকে পাবো একটা হচ্ছে ল্যামডা 1 ইকুয়ালস টু কত মাইনাস আলফা প্লাস জে ওমেগা আর একটা ল্যামডা 2 ইকুয়ালস টু কত মাইনাস আলফা মাইনাস জে ওমেগা একই না ঠিক তো ক্লিয়ার যেটা আনার কি দরকার ছিল
যেটা আনার দরকার আছে, যে কারণ এখানে তো তুই বুঝতে পারলি আলফা স্কয়ারটা ওমেগা 0 স্কয়ারের চেয়ে ছোট। কমপ্লেক্স কেস 3 টা দেখ, তাহলে এটা নেগেটিভ হবে স্কয়ারের মধ্যে। as it is negative it will obviously, as it is negative under root then it will be complex. আমরা ইম্পসিবল কি বুঝেছিস? এই হাতে টনি বুঝেছিস? আচ্ছা এবারে তাহলে বল এই ইকুয়েশনটা সলিউশন গুলো কি কি ছিল বল। x1 একটা করতে পারবে হ্যাঁ a1 e to the power lambda 1t রাইট, আর x2 কত ছিল a2 e to the power lambda 2t। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আবার দেখ lambda 1 আর lambda 2 এর ভ্যালুগুলো ডিস্টিংক্ট এসেছে, ডিফারেন্ট। আমরা বেশি বার করতে হবে ক্লিয়ার? আর বেসিস বার করা চাই। Basic. তাহলে এখান থেকে কি হবে, জেনারেল সলিউশনটা কত হবে এখানে x প্লাস করে দিই principal of superposition x1 plus x2. Okay, now this will give me a1 e to the power lambda 1t plus ভ্যালুটা a2 বসিয়ে দিন না to the power lambda 2t. Right, now I'll put those values here. কি হবে বুঝলাম? কি হবে চট করে বল তাহলে x equals to কত হয়ে যাবে, ভ্যালুগুলো পুট করলে a1 e to the power minus কত হবে মাইনাস আলফা প্লাস জিরো ইনটু t প্লাস a2 ইনটু e to the power মাইনাস আলফা মাইনাস j ওমেগা ইনটু যে বাইবার্স লাগাচ্ছে ওকে। এখান থেকে এবার e to the power মাইনাস আলফা t কমন নিতে পারবো, ওই শর্তে কমন নিতে পারবো e to the power মাইনাস আলফা t। তোর আর কোনো সমস্যা নেই এই বিষয়ে? ভেরি গুড। x ইকুয়াল হ্যাঁ সবই ওকে। প্লিজ ডোন্ট কতটা সরলো ভাবা যায় না। স্যার মন বিরাট e to the power মাইনাস আলফা t e to the power মাইনাস আলফা t কে যদি কমন নিই তাহলে কি হবে, e to the power মাইনাস আলফা t কে কমন নিলে কি হয়ে যাবে এখানে মন কত বড় a1 e to the power j omega t প্লাস a দেখ না কত হবে e to the power মাইনাস আলফা t কমন নিলে কত হবে a1 e to the power j omega t প্লাস মাইনাস a2 e to the power মাইনাস j omega t। ক্লিয়ার? বোঝা গেল? ফাইন। নাও ইউজ d moivers আমি বললাম তো e to the power j omega t তে বসিয়ে দে। বাবা ঠিকটা আরে জিও ডি মাইভার্স হচ্ছে একটা একদম কাকু ছিল যেটা থিওরি d moivers এর আগের দিন পড়ালাম এসেছি আমি। ডিম হয় আচ্ছা হ্যাঁ শোনা শোনা লাগে আমি যেই জে ওমেগা টি দেখেছি আমি বুঝে গেছি বসিয়ে দে e to the power j omega t এর জায়গায় d moivers থিওরেম অ্যাপ্লাই কর, কত হয়ে যাবে cos omega t plus j sin omega t প্লাস a2 কত হয়ে যাবে e to the power minus j omega t এর জায়গায় পুট করলে কত হয়ে যাবে বল cos omega t minus j sin omega t। ক্লিয়ার? ওকে বোঝা গেল? হ্যাঁ মুসলাম এদিকটা না আছে আমার এখানে কোনদিন বাদ ছিল a1 তাহলে x এর ভ্যালু কত আসবে বলে ফেল e to the power minus alpha t ব্যাস e to the power minus alpha t। এবার বল এটাকে কি লিখতে পারবো, দেখ এখান থেকে cos omega t টাকে কমন নিলে কি লেখা যায় অরিত্র, হ্যাঁ cos omega t দুটো কমন নিলে কি লেখা যায় a1 প্লাস a2 আরে জিও হ্যাঁ Plus. প্লাস থেকে ভালো এটা কি লেখা যায় যে sin omega t গুলোকে কমন নিলে কি লেখা যায় যে a1 minus a2 sin omega t। ক্লিয়ার? হ্যাঁ ওকে তাহলে এবারে এটাকে কি লিখবো e to the power minus alpha t a1 plus a2 কে a3 লিখে দিই আর এটাকে a4 লিখে দিই, হয়ে গেল? ক্লিয়ার? নাও লেট a3 equals to r sin theta and a4 equals to r cos theta, then x equals to e to the power minus minus alpha t r sin theta cos omega t মানে ওমেগা plus r cos theta sin omega t। তাই তো? এবার বল sin theta cos omega t plus cos theta sin omega t কার ফর্মুলা sin omega t plus theta। ঠিক আছে তাহলে r কমন নিলে কি হয়ে যাবে sin omega t plus theta
ক্লিয়ার? তাহলে x কত হবে বুঝলাম। Yo. তাহলে x কত হয়ে যাবে? What is that solution? কত? x r কমন নিলে এখান থেকে r e to the power minus alpha t sin omega t plus theta। আচ্ছা ক্লিয়ার? দাঁড়ান করতে দিন। অনেক তাড়াতাড়ি লিখে দিলেন এটা। ফাস্ট সুপার ফাস্ট হলো? আরে স্যার কে আরো বুঝিস না আরো এগিয়ে গেলে বুঝতে মনে একটা ফাস্ট মতো লেখে কে বুঝতে বুঝছ না কে বুঝতে লিখতে অবশ্যই জানতো হলো? হ্যাঁ হয়ে গেছে। এবার তুই দেখ sin cos আছে? ইয়ো অবশ্যই আছে So অসিলেশন this solution is oscillatory। বোঝা গেল? তাহলে যখন আমার এটা কোন কেসটা আসছে, কেস হচ্ছে কি কেস এটা? ছোট কেস 3 কি বলেছে এখানে? আলফা স্কয়ার ইজ লেস দ্যান ওমেগা 0 স্কয়ার, তাই তো? হ্যাঁ, যখন আলফা স্কয়ারটা লেস দ্যান ওমেগা 0 স্কয়ার, ভালো করে দেখ, আলফা স্কয়ার যখন লেস দ্যান ওমেগা 0 স্কয়ার তখন কি হচ্ছে? আমার সলিউশনটা কেমন আসছে? sin ওমেগা t প্লাস থিটা মানে কি? অসিলেটরি সলিউশন আসছে, ঠিক আছে? ক্লিয়ার? সো দিস সলিউশন ইজ অসিলেটরি। এটার নাম কি? লো ড্যাম্প মোশন, ঠিক আছে? মানে ক্লিয়ার? অনেকক্ষণ ঘুরবে ঘুরবে মানে চলবে বল না কি কখন তুমি আওয়াজ দিও কিছু কথা আমি বলি ফোন করব কি হয়েছে দাদা ছাড়ো ঠিক আছে ও ম্যানেজ করে I manage better. ও This solution is oscillatory, right? আড়ি পাতলেন This solution is এই সলিউশনটা কি? অসিলেটরি। এটার নাম কি? লো ড্যাম্প মোশন, ঠিক আছে? ক্লিয়ার? একদম কোথায় হয় এটা? ধর একটা পেন্ডুলামকে এয়ারে ঝুলিয়ে দিয়েছি, ওটাই তো ছাদ নরমাল থেকে ঠিক আছে? এয়ারে যদি একটা পেন্ডুলামকে যদি এয়ারে অসিলেট করতে দেওয়া হয় তাহলে সে কি করবে? Now it will go on oscillating. Now it will go on অসিলেটিং oscillating. Clear? বোঝা গেল? এবার একটা জিনিস দেখ, what is the angular frequency of oscillation? ও অ্যাঙ্গুলার ওমেগা Omega is root over omega 0 square minus alpha square. So omega is less than omega 0. তার মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে কি হলো? ওই ফ্রিকোয়েন্সিটা কম ওই ফ্রিকোয়েন্সি কম হলো, বলেছে improve করে ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি কম হলে কি হয়? টাইম পিরিয়ড কি হয়ে যায়? টাইম পিরিয়ড বেড়ে যায়। ক্লিয়ার? তাহলে টাইম পিরিয়ড কি হবে? বাড়বে। বেড়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, কি হলো? খারাপ বন্ধ করে দিও। সেটা করলে ভালো হতো ও কে বলেছে হয়ে গেল? সেটা করলে ভালো হয় হয়ে গেছে? প্লাস আর cos থিটা sin omega t ওর কোনো খাতা ঠিক নেই। আমারও ঠিক নেই আমার কথা ঠিক আছে এগুলো তো এখানেই আমার কেমিস্ট্রি আমরা তো সেদিনকে খাতা আনতে বলেছি এরকম লিখিস কেন? যখন পারি মানে একটা খাতা নিলাম তো একটা সাবজেক্ট পড়তে কোনো ভালো লাগে না খুললাম কেমিস্ট্রি কিছুটা পড়লাম কিছুটা ফিজিক্স পড়লাম তাহলে মানে সব মানুষের খিচুড়ি খেতে ভালো লাগে ইয়েস এবার দেখ এখানে তাহলে কি হলো? এখানে কি হলো? লো ড্যাম্পের ফ্রিকোয়েন্সি কত হলো? লো ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি কত? ওমেগা, ঠিক আছে? ক্লিয়ার? এখন আগে শেষ কর এটা। লো ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, ঠিক আছে? ওমেগা ইজ লেস দ্যান ওমেগা 0। ক্লিয়ার? ঠিক আছে? তার মানে ওমেগা 0টা কি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কার ফ্রিকোয়েন্সি? ফ্রি ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রি ভাইব্রেশনের থেকে লো ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি কম হয়, ঠিক আছে? তাহলে আমার ফ্রি ভাইব্রেশনের টাইম পিরিয়ড যদি t0 হয় তাহলে t0 মানে কত? 2 পাই বাই ওমেগা 0। ক্লিয়ার? আর লো ড্যাম্পিং টাইম পিরিয়ড যদি t হয় তাহলে সেটা কত হবে? লো ড্যাম্পিং টাইম পিরিয়ডটা যদি t হয়
তাহলে সেটা কত হবে t equals to 2 pi by omega ক্লিয়ার ওকে বোঝা গেল ওমেগার ভ্যালু কত তো মুছে দিলাম ওমেগা ভ্যালু তো পেয়েছিলাম ওমেগার ভ্যালু কত রুট ওভার ওমেগা 0 স্কয়ার মাইনাস রুট ওভার ওমেগা 0 স্কয়ার আপডেট করলো তো মাইনাস আলফা স্কয়ার রাইট তাহলে এখানে বসালে কত হয়ে যায় বলতো এখান থেকে একটা ওমেগা 0 স্কয়ার কমন নিলে বাইরে রাখলে কত হয় কত রুটের ভেতর 1 মাইনাস আলফা স্কয়ার বাই ওমেগা 0 স্কয়ার রাইট তাহলে এটা কি লেখা যায় 2 পাই বাই ওমেগা 0 এখানে কত হয়ে যাবে 1 মাইনাস আলফা স্কয়ার বাই ওমেগা 0 স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ তাই তো ক্লিয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ তাই তো ক্লিয়ার তাহলে এবারে কি হয় এটা বুঝতে পারলি ক্লিয়ার বাইনোমিয়াল এক্সপানশন করলে কি হয় ওইটা আগে পারি কি আমি তোকে কোনটুকু মনে রাখতে বলেছি বাইনোমিয়ালে 1 প্লাস x টু দি পাওয়ার n মানে কি হয় 1 প্লাস nx এটা হয় না যখন x ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 তাই তো ক্লিয়ার তাই হয় তো তাহলে তুই এখানেও দেখ তাই হচ্ছে কারণ আলফার ভ্যালুটা কি অনেক ছোট তাহলে আলফার ভ্যালু অনেক ছোট হলে এটার ভ্যালু কি 1 এর চেয়ে অনেক ছোট হবে তাহলে 1 এর চেয়ে অনেক ছোট হলে কি হবে 1 প্লাস x টু দি পাওয়ার n কি হয়ে যাবে এটা টু দি পাওয়ার এটা কি এটা সামনে চলে আসবে তাই তো তাহলে কত হয়ে যাবে ওটা হাফ এটা 2 পাই বাই ওমেগা 0 কত রে t0 তাই তো তাহলে এখানে t0 পুট করে দিই আর এটা কত হয়ে যাবে 1 প্লাস আলফা স্কয়ার বাই 2 ওমেগা 0 স্কয়ার হাফটা সামনে চলে এলে নিচে চলে আসবে এখানে 2 ওমেগা 0 স্কয়ারের সাথে ঠিক আছে আর মাইনাস মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার এখান থেকে দেখ t ইকুয়ালস টু কি t0 ইন t0 1 প্লাস সামথিং এসছে তার মানে কি t0 এর চাইতে t এর ভ্যালুটা কি বেশি তার মানে টাইম পিরিয়ড অফ লো ড্যাম্পিং উইল ইনক্রিজ ঠিক আছে টাইম পিরিয়ড অফ লো ড্যাম্পিং উইল ইনক্রিজ ঠিক আছে অসিলেশন করতে বেশি সময় লাগে একটা অসিলেশনে ফ্রি ভাইব্রেশনে যা লাগতো ড্যাম্প ভাইব্রেশনে একটা অসিলেশনে যাচ্ছে বেশি লাগে ঠিক আছে তাহলে t গ্রেটার দ্যান t0 ক্লিয়ার এবার আসি অ্যামপ্লিটিউড স্যার কিছু ফোন করে দেবো বাড়িতে না চেক করবে t গ্রেটার দ্যান t0 বাস না আপনি করে দেন কি করে দেন প্রথম চেক করে নিচ্ছি আর Yes. বললে আমি আর বাবাকে ফোন করে দেবো আর ভালো লাগছে না তাহলে t গ্রেটার দ্যান t0 আর ওমেগা লেস দ্যান ওমেগা 0 ক্লিয়ার তাহলে তুই এই ক্লাস 10 এ পড়েছিলি একদম স্যার আপনি করতে পারেন 10 এ পড়লাম তো ওই তো DAMPET DAMPET হ্যাঁ তুই তো খুব খুশি হচ্ছিলি 10 এ পড়েছিলি আমার এত শোনা তো কে জানে যে আপনি এইটা পড়ি দেবেন স্যার আপনি মন খুলে পড়ান আর মন খুলে থ্যাংক ইউ সরি সে পুরে আমি কি ব্ল্যাক হোল ঢুকে আমি মনে করি তাহলে কি বেরিয়ে আমার কি আছে আরে না আচ্ছা আগে পর্যন্ত আগের ভিডিওটা দেখে এলাম এতক্ষণ তোমার হয়ে কথা গেছে? শুনছিলাম হ্যাঁ। এসে আবার তোমার কথা শুনছি দুপুর থেকে তোমার গলায় শুনছি ঠিক আছে স্যার আপনি হাতটা রাখুন বলুন আচ্ছা খুব ভালো কি কিছু না তোমার কি ঠান্ডা লাগছে তুমি আরেকটা জামা পরে ফুলাটা জামা পরেছো আমিও তো তাই করেছি আমরা তাহলে ভিডিও শুধু ওর গরম লাগছে আমি ফুলাটা জামা পরেছি ব্যাস তাহলে t গ্রেটার দ্যান t0 রাইট আর এটা কি ওমেগা লেস দ্যান ওমেগা 0 ঠিক আছে দেখ কথা বলি বলে কাজ অনেক দেরি হয়ে যায় দেখ এই মাত্র বলি ঠিক আছে Next. হ্যাঁ? 1 ঘন্টা 43 মিনিট 32 সেকেন্ড 33 2 ঘন্টা করতেই হয় আচ্ছা চল ওকে করে দিচ্ছি চল আচ্ছা এবার ও কি বাবু ছাপিয়েছিস না আবার এবার দেখ ইম্পর্টেন্ট জিনিসটা SHM এর ইকুয়েশন তোর কি রকম ছিল SHM বা ফ্রি ভাইব্রেশন SHM বা ফ্রি ভাইব্রেশনের ইকুয়েশন কি রকম ছিল বল কি রকম ছিল x r বলে মেসেজ পড়াবেন sin omega t plus theta এরকম ছিল না হ্যাঁ স্যার SHM এর ইকুয়েশন ভালো করে দেখ তাহলে ফ্রি ভাইব্রেশনের ইকুয়েশন ছিল এরকম ঠিক আছে আর ড্যাম্প বাই লো ড্যাম্পিং এর ইকুয়েশন কি এরকম ঠিক আছে তাহলে দেখ তো এটাকে কি লিখতে পারিস এটাকে কি লিখতে পারিস x r as a function of t sin omega t plus theta লিখতে পারিস না ও বিউটি
লিখতে পারিস? তাহলে কি হলো? ফ্রি ভাইব্রেশন আর লো ড্যাম্পিং এর ক্ষেত্রে ডিসটিংশনটা কি? ভালো করে দেখ। ফ্রি ভাইব্রেশন আর লো ড্যাম্পিং এর ক্ষেত্রে ডিসটিংশনটা কি? এখানকার অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটার অ্যামপ্লিটিউডটা টাইম ডিপেন্ডেন্ট। ইট বিকামস আ ফাংশন অফ টাইম and that function rt is equals to কত? ওই তো r into e r e to the power minus alpha t। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বোঝা গেল? Yes, তার sir. মানে কি? অ্যামপ্লিটিউডটা কি হচ্ছে? টাইমের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ড্রপ ডাউন করছে, কমে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে কি? প্রথমে তুই পেন্ডুলামটাকে ছাড়লি, ঠিক আছে? তাহলে প্রথমে এতটা অ্যামপ্লিটিউডে অসিলেট করছিল, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আস্তে আস্তে দা মোশন সিজেস। তার মানে ফ্রি ভাইব্রেশন আর ড্যাম্পড ভাইব্রেশন দুটোই, এই লো ড্যাম্পিং আর ফ্রি ভাইব্রেশন দুটোই অসিলেটরি মোশন। পার্থক্যটা কোথায়? একটার ক্ষেত্রে ইট গোজ অন ইনডেফিনিটলি, তার অ্যামপ্লিটিউডটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, কনস্ট্যান্ট, অর্থাৎ একই অ্যামপ্লিটিউডে ফ্রি ভাইব্রেশন করতে থাকে। আর লো ড্যাম্পিং এর ক্ষেত্রে কি অসিলেশনটা? টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ড্রপ ডাউন করে যেতে থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড কত at t equals to 0? ইনিশিয়াল অ্যামপ্লিটিউড r at t equals to 0 কত হবে? r e to the power 0, তার মানে r। ক্লিয়ার? e to the power 0 is 1, ঠিক আছে, r। তাহলে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড r, সেখান থেকে আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা কি হলো? ড্রপ ডাউন করে যেতে থাকলো। ক্লিয়ার? ওকে, তাহলে ফ্রি ভাইব্রেশনের গ্রাফটা কি রকম হয়? ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয় আমরা জানি, এই রকম। দেখ কি, আর একটা কনস্ট্যান্ট, অ্যামপ্লিটিউড একটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে সাইন কার্ভের মতো হবে। তাহলে x ভার্সেস t কি রকম হবে? x ভার্সেস t কি রকম হবে বল? আর যাই হোক, সেটা ঠিক আছে। হ্যাঁ, এটা মনে মনে সমান দেবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এগুলো সমান হবে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? অ্যামপ্লিটিউডটা সব সময় কনস্ট্যান্ট, ঠিক আছে? আর লোড, এটা হচ্ছে কি? ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন আস্তে আস্তে আমি সানাইয়ের মতো কমে যাবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন এটা, ঠিক আছে? তার মানে এর অ্যামপ্লিটিউডটা সব সময়, ছিল টেনে। এর অ্যামপ্লিটিউডটা দেখ সব সময় কি মনে হচ্ছে? কনস্ট্যান্ট না? হ্যাঁ স্যার, অ্যামপ্লিটিউডটা সব সময় মনে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আর লো ড্যাম্পিং এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? ট্রাম্পেটের মতো দেখতে। x ভার্সেস t, প্রথমে সানাইয়ের মতো। হাই অ্যামপ্লিটিউড, তারপরে আরেকটু লো, একটু পারে। তারপরে আরেকটু লো। সন্তেশ, ঠিক আছে? তাহলে শুরুতে অ্যামপ্লিটিউড কতটা? এতটা ম্যাক্সিমাম, তারপরে কি? আরো কম, তারপরে আরো কম, তারপরে আরো কম। এই কমটা কি রকম হতে থাকছে? এই রকম। স্যার কনস্ট্যান্ট ফিক্স রেটে। হ্যাঁ, স্যার এত পড়ানোর পর ফিক্স রেটে? এটা কি? স্যার ওটা এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে? তার মানে এই যে গ্রাফটা তুই পাচ্ছিস, এই যে লাইনটা যেটা ড্রপ ডাউন করছে, এটা কার লাইন? অ্যামপ্লিটিউড ডিক্রিমেন্ট অফ অ্যামপ্লিটিউড। সেটা কি রকম হচ্ছে? এক্সপোনেনশিয়াল। তার মানে এটাকে কি লিখবি? rt equals to r as a function of t, মানে r e to the power minus alpha t। এই যে ড্রপ ডাউন করার, এটা হ্যাঁ, এই ড্রপ ডাউন করার কার্ভটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি নেগেটিভ কার্ভ। আর ইকুয়েশন। হ্যাঁ, আর ইকুয়েশন। এই হ্যাঁ, এই কার্ভটার ইকুয়েশন। ইয়ো। এটা এক্সপোনেনশিয়ালি নেগেটিভ না? হ্যাঁ, এই কার্ভটাকে কি বলে? এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ। হ্যাঁ, কেন না থিটাটা তো আপনার 90 থেকে বেশি নেগেটিভ হয়ে যাবে। থিটার কেস না, এক্সপোনেনশিয়ালি নেগেটিভ কার্ভ। t টেন্ডস টু ইনফিনিটি, মানে একদম খুব বেশি হলে দেখ এই কার্ভটা 0 হয়ে যাচ্ছে। এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই ডিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ, ঠিক আছে? দেখ অ্যামপ্লিটিউডটা প্রতিবার ড্রপ ডাউন করে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে যখন 0 হয়ে যাবে তখন কি হবে? মোশন উইল সিজ, ঠিক আছে? তাহলে এটা একটা অসিলেটরি মোশন, দেখতে পাচ্ছিস? কিন্তু অ্যামপ্লিটিউডটা প্রতিবার কমে 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 যাচ্ছে। এটাও কি অসিলেটরি মোশন?
হ্যাঁ এটাও অসিলেটরি বাট অ্যামপ্লিটিউডটা সব সময় Constant. ঠিক আছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রি ভাইব্রেশন এন্ড Low low damping damping motion ক্লিয়ার ওকে Okay. ঠিক আছে Yes, sir. It will false. Class ends here. Thank you. That is your low damping, na?